السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم. আমি একবার আওয়াজ দেখতে চাই, আপনাদের যারা আছেন একবার আওয়াজ দেখি, নারে তাকবীর। ও আল্লাহ, এটাও ভুলে গেলেন। আল্লাহু আকবার আছে, একটু বলুন তো, মানুষ বিপদে বেশি আল্লাহকে ডাকে না সুস্থ আলোতে বেশি ডাকে? একটু জোরে কথা বলেন। বিপদে পড়লে আল্লাহকে ডাকে, সুস্থ আলোতে কি বেশি ডাকে? ডাকতে চায় না। তো আমি আপনাদের কাছে বলবো, জানা আছেন মাশাআল্লাহ, আল্লাহর নামটা একটু জোরে নেন। কেন জানেন? শিশু বাচ্চা যখন জন্ম নেয় দেখবেন কাঁদে, কাঁদে না? কাঁদে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই শিশু বাচ্চা কাঁদছে না, বরং জন্মানোর সাথে সাথেই বলছে আল্লাহ 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 আল্লাহ। তাহলে জন্ম নেওয়ার সাথে সাথেই শিশু বাচ্চা কাঁদছে মানে আল্লাহকে ডাকছে। আর ডাক্তার বলছে বাচ্চা যদি কাঁদে তাহলে সুস্থ, না কাঁদলে জোরে বলেন অসুস্থ। ডাক্তার বলছে আপনার বাচ্চা এখনো ক্রন্দন করেনি, কাঁদেনি, মানে অসুস্থ, তার মানে আল্লাহকে ডাকেনি। তাই আমি বলবো, যখন জন্মেছিলাম তখন আল্লাহর নাম, আর যখন চলে যাব অর্থাৎ মরে যাওয়ার আগে কার নাম নিয়ে চলতে হবে? মরে যাওয়ার সময় কার নাম নিয়ে মরতে হবে? আল্লাহর নাম। তাহলে এসেছি আল্লাহর নাম নিয়ে, চলে যাব আল্লাহর নাম নিয়ে, বাকি যে কটা দিন থাকবো কার নাম নেব? সেইটা একটু জানাবার জন্য এসেছি। তাহলে সবাই মিলে একটু জোরে আল্লাহর নাম মহব্বতে নেন, নারে তাকবীর। সাউন্ডটা ঘুরছে মনে হয়। হ্যাঁ, বক্সে প্রেসার দেন, প্রেসার দেন, আওয়াজটা এই জায়গাতে ঘুরবে। আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রসূল এলো, এই দিনে বিদায় নিলে আজ দুঃখ নেব
খাম্মুর সিজদা করিবে দুলে দুলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে। আমি আলোচনা শুরু করিনি, তো আমি আলোচনা শুরু প্রারম্ভে আমি এ পর্যন্ত এসেছি প্রায় 450 কিলোমিটার। বেলা 2টোর সময় গাড়ি ছেড়েছি, আর এই পর্যন্ত এক জায়গায়ও দাঁড়ানো হয়নি। আমি আমার যে সেলাইনটা দেওয়া হচ্ছিল, নার্সিংহোমের যিনি কর্তা, যিনি প্রধান ডাক্তার, তিনি একজনকে পাঠিয়ে দিয়েছেন যে আপনার হুজুর আপনার সঙ্গে আমি একটা ডাক্তার পাঠিয়ে দিচ্ছি, তার কাছে সেলাইন ঔষধ বড়ি সব, না জানি রাস্তায় যদি কোনো কিছু হয়ে যায় তো আপনাকে দেখবে, আমি ডাক্তার পাঠিয়ে দিলাম। সঙ্গে ডাক্তার নিয়ে আপনাদের খেদমতে এসেছি। অনেক মহব্বত করে, বিশ্বাস করুন, আমি কোনো জলসা নেওয়ার পরে ইচ্ছাকৃত কোনো জলসা আমি কাটি না, কেননা মানুষ আশায় থাকে, যেটা হবে সেটা সত্য মানুষের কাছে বলবো। তো আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে আপনাদের কাছে আসতে পেরে। তো আমি সকলের কাছে অনুরোধ করব, এই রাতে আস্তে আস্তে দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে, আপনাদের এলাকার দোকানের শাটার পড়ে যাচ্ছে, যত রাত হয় তত রহমতের দরজাগুলো বুলন্দ হয়ে যায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্যে আমার সোনার ভাইরা বাবাজিরা যারা এসেছেন, আমি এতটা কষ্ট করে আপনাদের কাছে উপস্থিত হতে পেরেছি, আল্লাহর শুকরিয়া। তা আমি কিছু আলোচনাও রাখবো, কিছু গজল বলবো ইনশাল্লাহ। সবে তো এসেছি, আর এই দিনটা হয়তো আর আমাদের নসিবে জুটতেও পারে, নাও পারে। এই জন্য আসুন, আল্লাহ পাক আমাদেরকে এ পর্যন্ত এনেছেন, তার জন্যে শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। কুল্লু কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত পানিগুলো নিয়ে যদি তোমরা কালি বানাও, পৃথিবীর সমস্ত কাজগুলো কেটে কেটে যদি তোমরা কলম বানাও, এরপরে যদি আমার প্রশংসা লিখতে থাকো, লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তথাপি আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু বলবেন। আমরা তো সুবহানাল্লাহ কখন বলতে হয়, মাশাআল্লাহ কখন বলতে হয়, জাযাকাল্লাহ কখন বলতে হয়, ইনশাআল্লাহ কখন বলতে হয় জানি না। একটা জলসায় গেছি, মেহফিলে গেছি, তো যুবকরা, আমি গাড়ি থেকে যেই নেমেছি আমাকে সালাম দিল, আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। হাতে হাত দিয়ে আমাকে বলছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আরে অবাক আল্লাহ, হাতে হাত দিয়ে কি মিনহা খলাকনাকুম বলে ভাইরা? না। শোনেন, এই যে আপনারা সুবহানাল্লাহ বলছেন, শুনুন, সুবহানাল্লাহ বললে কত সওয়াব। জবরদস্ত আল্লাহর ওলি রাস্তা দিয়ে চলেছেন, পাশেই দেখছেন বিরাট একটি কবরস্থান। তিনি সালাম দিলেন, ওই কবরস্থানে দেখছেন একজন হাফেজে কোরআন কবরে শুয়ে শুয়ে কোরআন শরীফ তেলাওয়াত করেন। তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলে এলো, ওয়ালাইকুম আসসালাম। কতদিন ধরে কবরে কোরআন পড়েন, কতদিন ধরে পড়ি জানি না, তবে কবরে শুয়ে শুয়ে এক খতম নয়, দুই খতম নয়, 70,000 খতম পড়েছি। বলছে 70,000 খতম পড়েছেন? জি, আমি 70,000 খতম পড়েছি। আমার 70,000 খতম বিক্রি করে দেব। কাকে বিক্রি করবেন? দুনিয়ায় বেঁচে থাকা বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, ওই সুবহানাল্লাহ এত সওয়াব পেয়ে যাবে, বিনিময়ে আমি তাকে 70,000 খতম দিয়ে দেব। একবার সুবহানাল্লাহ সওয়াবটা যদি আমাকে দেয়। এই জন্য সোনার ভাইরা, এখানে যারা আছেন, আল্লাহ শুকরিয়া আদায় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, 7 সমুদ্রের পানিগুলো যদি তোমরা ডবল বানাও, ডবল বানানোর পরে যদি তোমরা পুনরায় কালি বানাও, কালি বানানোর পরে যদি তোমরা আমার প্রশংসা লিখতে থাকো, লিখতে লিখতে লিখতে
তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তথাপি আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। আচ্ছা, আপনারা এই চটটা গিয়েছেন, এক চট বলে তো আপনাদের দিকে? জি, প্যান্ডেল করেছেন। আচ্ছা, কতগুলো খুঁটি দিয়েছেন? এর উপরে আর একটা প্যান্ডেল আছে, কোথাও খুঁটি আছে? জোরে বলেন, কোথাও খুঁটি নাই। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আপনারা দেখছেন এতগুলো খুঁটি, এর উপরে আল্লাহ বলছেন আমি 7টা আসমান বানালাম, কোনোটাই খুঁটি নাই। তোমরা বলতে পারো এই 7টি আসমান কেমন করি টাঙিয়ে রাখা, এই আসমানের কোলে শূন্য দলে চন্দ্র সূর্য কি পাওনা দেখা, আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি, দেখো মোর কুদরতি রে, তাই আমি আল্লাহ আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত কিছু আমি তৈরি করেছি বান্দা, আসমান তৈরি করেছি আমি। আচ্ছা ভাই, আমাদের ডেকোরেটর ভাই, এগুলো তৈরি করতে কদিন লাগলো আপনার? 1-2 দিন? 3 দিন? এই দেখেন, এগুলো তৈরি করতে 3 দিন, তাহলে আসমান তৈরি করতে কদিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আসমান বানালাম, জমিন বানালাম, কুল কায়নাত বানালাম, এগুলো বানাতে আমার 1 দিন নয় 2 দিন নয়, আমি 6 দিনে বানিয়ে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কদিনে? 6 দিনে আল্লাহ বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান তৈরি করলাম, শুধু বলেছি কুন ফায়াকুন হয়ে যাও, হয়ে গেল। জমিন তৈরি করলাম, বললাম কুন ফায়াকুন হয়ে যাও, হয়ে গেল। পাহাড় তৈরি করলাম, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে যখন বানালাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে আমি পেকের মতো কেটে দিলাম যাতে জমিন নড়াচড়া না করে। আপনারা প্যান্ডেল টাঙিয়েছেন, পেরেক সেটে দিয়েছেন যাতে কাপড়টা নিচু না হয়ে যায়। আল্লাহ বলেন পাহাড়কে আমি বানালাম, পেকের মতো কেটে দিলাম, জমিন নড়াচড়া যাতে না করে। ওই পাহাড়কে যখন বানালাম তখন বললাম কুন ফায়াকুন হয়ে গেল। যা কিছু তৈরি করেছি শুধু বলেছি কুন ফায়াকুন হয়ে যাও, হয়ে গেল। কিন্তু যখন মানুষ তৈরি করলাম, কুন ফায়াকুন দিয়ে তৈরি করি নাই, বরং আমার কুদরতি হাতে আমি আমার বান্দাদেরকে বানালাম। আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছে। এখানে যত মানুষ আছে, কারুর মুখের সঙ্গে কারুর মুখের মিল আছে? একটু কথা বলেন। কতগুলো মানুষ, কারুর মুখের সঙ্গে কারুর মুখের মিল নাই। আল্লাহ বলছেন আমি হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার মতো ক্ষমতা কারুর নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, তা আসমান দেখলেন, এবার আল্লাহ বলছেন বান্দা জমিন কিভাবে তৈরি করলাম শোনো। আমি তোমাদেরই তৈরি বিছানা করে রেখেছি, দেখো এই জমিন। আর কি তৈরি করলাম? পাহাড় পর্বত, সূর্য হতে রোদ, রাতের পরে করি দিন। টেবিল লাইজার না ঘাট মোড়া দেন, প্রেসার দিচ্ছি, কাটা শুয়ে পড়ছে। তার মানে কি আপনার ছোট টেবিল? বড়তে তো একটু বাড়ান, একটু বাড়ান ঘাট, আরেকটা বাড়ি দেন ঘাট। ও ভাইরা বসে যান, বসে যান। বেশ কমান, একটু বেশ কমান, বেশ 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 কমিয়ে দেন। হ্যাঁ মাশাআল্লাহ। এই তো আমি তো কখন থেকে বলছি বেশ কমান, আরেকটু কমান, বেশ সামান্য আরেকটু। ভাইরা আমি ব্যাস, আর কিছু করবেন না, এবার আপনি উঠে গেলে হবে। দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রসুল
দিনে বিদায় নিলে আজ দুঃখ নেব না, খুশি নেব। খোদাকে তুমি দাও না বলে। দেখি একবার আওয়াজ না রে তাকবীর। এই কটা যুবক আল্লাহু আকবার বলছে, আর আপনারা কেউ তো একটু আল্লাহ বলছেন না? আপনাদের মসজিদের মুয়াজ্জিন আর কয়েক ঘন্টা পর বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। তারপর মুয়াজ্জিন বলবেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তারপর মুয়াজ্জিন বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তারপর মুয়াজ্জিন বলছেন শোনেন, প্রত্যেকদিন মুয়াজ্জিন 5 বার করে নসিহত করেন। তারপর কি বলছেন হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে। আমার সোনার ভাইরা, এই নিয়ে একটু আলোচনা রাখবো। আল্লাহকে চিনতে হবে। কাকে চিনতে হবে? আল্লাহ। আল্লাহ যদি না চিনি তাহলে পূজা করব কার? প্রথমেই তো আমার রবকে চিনতে হবে। মনে রাখবেন, আল্লাহ যখন আমাদের রূহগুলোকে একত্রিত করে রেখেছিলেন তখন জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সেদিন সবাই বলেছিলাম ক্বালু বালা, নিশ্চয়ই আপনি প্রভু। যেই আল্লাহ দুনিয়ায় আমাদেরকে প্রেরণ করলেন, দুনিয়ার এই চাকচিক্য ময়দান দেখে বলতে শুরু করলাম there is no God, প্রভু বলতে কিছু নাই, স্রষ্টা বলতে কিছুই নাই। আল্লাহ তখন জানেন, আমার আল্লাহ জানেন আমার বান্দা আমাকে ভুলে যাবে, তাই যুগে যুগে নবী প্রেরণ করেছেন। আদম নবী থেকে নিয়ে পর্যন্ত অগণিত নবী রাসূল দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। প্রত্যেক নবী মানুষের কাছে এই দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকলেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আদম নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শাফিউল্লাহ। ইব্রাহিম নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনার নবীকে বলতে বললেন হাবিব, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী থেকে নিয়ে পর্যন্ত অগণিত নবী রাসূল তারা মানুষের কাছে নসিহত করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। ও ভাইরা, আমি মুজাফফর আপনাদের সেই 24 পরগনা থেকে এখানে এসেছি। এটা আপনার দক্ষিণ কি? দক্ষিণ দিনাজপুর। কি দক্ষিণ দিনাজপুর? তো দক্ষিণ দিনাজপুর এসেছি আপনাদের এখানে আলোচনা রাখবো আমার আপনার নবী এবং আদম নবী থেকে নিয়ে পর্যন্ত যত নবী মানুষের কাছে দাওয়াত দিয়েছেন। শুধু নূহ নবী দাওয়াত দিয়েছেন 950 বছর ধরে। কত বছর? 950 বছর। নূহ নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, 950 বছর ধরে বলেছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। 950 বছর দাওয়াত দিয়ে দিয়ে মাত্র 40 জন আল্লাহ বলনেওয়ালা হলো। নূহ নবী বলছেন আল্লাহ 950 বছর ধরে ধরে তোমার বান্দাদের কাছে নসিহত করলাম, মাত্র 40 জন আল্লাহ বলনেওয়ালা হলো। আল্লাহ বাকিগুলোকে তুমি মেরে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নূহ, মাটি দিয়ে কিছু পাত্র বানাও। আল্লাহ কতগুলো পাত্র বানাবো? আমার আল্লাহ বললেন অগণিত মাটির পাত্র বানাও। অগণিত মাটির পাত্র বানানো হয়ে গেল। আল্লাহ এবার কি করবো? আমার আল্লাহ বললেন নূহ, মাটির পাত্রগুলো তুমি আগুন দিয়ে পোড়ানোর ব্যবস্থা করো। সবগুলো পোড়ানো হয়ে গেল। আল্লাহ এবার কি করবো? আমার আল্লাহ বললেন নূহ, মাটির পাত্রগুলো তুমি এবার লাইন দিয়ে দাও, আর একটা লাঠি দিয়ে সবগুলো তুমি ভেঙে ফেলো। নূহ নবী বললেন আল্লাহ, মাটির পাত্র তৈরি করলাম, রৌদ্রের তাপে
শুকনো করলাম, আগুন দিয়ে পোড়ালাম, ওগুলো কি আমার ভাঙতে কষ্ট হয় না? আবার আল্লাহ বললেন, নূহ, মাটির পাত্র বানিয়েছো তুমি, মানুষ বানিয়েছি আমি। ওই মাটির পাত্রগুলো ভাঙতে যদি তোমার এত কষ্ট হয়, বলো বলো বলো, আমার বান্দা দিগির মেরে দিতে কি আমি রব্বুল আলামিন আবার কষ্ট হবে না? আল্লাহ কত প্যার করেন বান্দাকে। আল্লাহ ছবিটা বার করতে আল্লাহ কত প্যার করেন। ও সোনার বাইরে করে যা আছেন শোনেন, আমরা যদি আল্লাহকে না ডাকি আল্লাহর কি কোনো ক্ষতি হবে? জোরে বলেন। এই আপনাদের এখানে যত গাছ গাছালি আছে, তরুলতা আছে, আচ্ছা আপনাদের এদিকে মানুষ মারা গেলে কবরের উপরে খেজুরি পাতা দেয়? দেয় তো? আচ্ছা কেন দেয় বলুন তো? বলছে, হুজুর ওইটা আর বলতে পারবো না, কিন্তু দেয় এটা জানি, তাই তো নাকি? খেজুরি পাতা দেয়, কেন দেয় এটা একটু শুনে যাবে। খেজুরি পাতাটা কেন দেয় শোনেন ভাইরা। এই পৃথিবীতে যত গাছগাছালি আছে সবাই কাকে ডাকে? জোরে বলেন, আল্লাহকে ডাকে। হাঁস মুরগি কীট পতঙ্গ গরু ছাগল, ওই শিয়াল বলেন যাই বলেন, কুকুর বলেন বাঘ বলেন ভাল্লুক বলেন, সবাই কাকে ডাকে? আল্লাহকে ডাকে। আল্লাহকে ডাকে না কারা বলুন তো? ডাকে না কারা? মানুষ। মানুষ এরা বড্ড চালাক, এরাই যে আল্লাহ বলতে চায় না। দেখেননি ফেরাউন নাম শুনেছেন? ফেরাউন সে নিজেকে বললো আনা রব্বুকুমুল আলা, আমি নিজেই আল্লাহ। তো অনুসারীরা বললো, ফেরাউন তুমি যদি আল্লাহকে একটু পানি দাও তো। তো হচ্ছে 3 দিনের ভিতরে পানি দেবো। একদিন চলে গেল, দ্বিতীয় দিন বলছে, আল্লাহ তুমি যদি পানি না দাও কেউ আমাকে আল্লাহ বলবে না। আল্লাহ বলে, যা তোর বড় শখ হয়েছে আল্লাহ, আর পানি দিয়ে দিলাম। অনুসারীরা বলছে, ফেরাউন তুমি তো বুঝি আমাদের আল্লাহ। ভাইরা আমার, অনুসারীরা বলল, ফেরাউন তুমি বুঝি আমাদের আল্লাহ। সবাই আল্লাহ বলি বাড়িতে গেল, বিবিকে ডাক দিয়ে বলে, আসিয়া রে তুই আমাকে আল্লাহ বল। আসিয়া বলছে, তুমি আবার কবে আল্লাহ হলে? তুমি তো আমার স্বামী। আসিয়া বলছে, স্বামী গো তুমি তো আমি আমার স্বামী, আমি তোমাকে স্বামীর মর্যাদা দিলাম। ও সোনার ভাইরা আমার, ফেরাউন বলে, আসিয়া রে সবাই আমাকে আল্লাহ বলে, তুই আমাকে একবার আল্লাহ বল তো, তুই আমাকে একবার আল্লাহ বল। আসিয়া বলছে, স্বামী গো স্বামীর মর্যাদা দিলাম, তবে আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। ভাই আমার, ফেরাউন লেগে গেল, আসিয়ার পায়ে দড়ি বেঁধে দিল, ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিল। আসিয়াকে টানতে টানতে নিয়ে হয়। আসিয়াকে বলা হয়, আসিয়া রে শেষবারের মতো বলি তুই আমাকে একবার আল্লাহ বল। বলছে, আমি তোমাকে আল্লাহ বলে রাখতে পারি না। গায়ের গোশতগুলো খসে খসে পড়ে যায়, হাড্ডিগুলো দেখা যায়। আসিয়া রে একবারের জন্য তুই আমাকে আল্লাহ বল। আসিয়া বলছে, স্বামী গো আমার জান যতক্ষণ রয়েছে স্বামীর মর্যাদা দিলাম, আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও সোনার ভাইয়া, ফেরাউন এবার রেগে গেল। আমার বিবি বলে কথা, গায়ের কষ্টগুলো খসে খসে পড়ে যায়, হাড্ডিগুলো দেখা যায়, তবুও ফেরাউন কাল্লা বলে না। ফেরাউন রেগে গেল, আসিয়ার বুকের উপরে বসে একটা ছুরি দিয়ে পেটটাকে ফেড়ে দিল। নারী বুড়িগুলো বার করে বলে, আসিয়া শেষবারের মতো বলি তুই আমাকে আল্লাহ বল। আসিয়া বলছি, স্বামী গো স্বামীর মর্যাদা দিলাম, কখনোই তোমাকে আল্লাহ বলে রাখতে পারি না। অসুনের ভাইরা, ফেরাউন এবার কি করলো? ছুরি দিয়ে নাড়িগুলো কাটতে শুরু করে। আসিয়া তখন বলছে, ওয়ানাজ্জিনি আমাকে মুক্তি দাও, ওয়ানাজ্জিনি আমাকে মুক্তি দাও, মিনাল কওমিজ যালিমিন ওই জালিমের হাত থেকে আমাকে মুক্তি দাও। কিতাবের ভিতরে সে যে বিবি আসিয়াকে রব্বুল আলামিন দুনিয়ার অন্য কোন প্রান্তে রাখলেন না, বরং বিবি আসিয়াকে রব্বুল আলামিন জান্নাত নসিব করেছে। আল্লাহকে ভুলেছেন? জোরে বলেন, আল্লাহকে ভোলেনি। আমি একটা গজলের ভিতরে লিখেছিলাম, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার।
তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল। খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি। জানি আমি মরিলে আসবে সজব, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। দেখি আওয়াজ না রে তাকবীর। সবাই মিলে একটু আল্লাহর নাম বললে কি খুব কষ্ট হবে ভাই? একটু সবাই মিলে আল্লাহর নাম জোরে নয়। এ তো একটা গাড়ির কটা করে গিয়ার বলুন তো? 3টে 4টে করে। আচ্ছা, প্রথম গিয়ারের আওয়াজ দেখি না রে তাকবীর। দ্বিতীয় গিয়ারের আওয়াজ না রে তাকবীর, না রে তাকবীর, না রে তাকবীর। এরপরে একটু জবানে আওয়াজ হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা ভাই, এখানে যারা উপস্থিত হয়েছেন, ওই আপনাদের দিকে আমার কাকা কাকিরা আছে, এখানে হিন্দু ভাইরা আছে আশেপাশে? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার যেখানে জন্ম, আমার চতুর্ধারে আমার কাকারা, আমার চতুর্ধারে আমার কাকারা আছেন। আমি কয়েকটা কথা আজ বলে যাব। বিশ্বাস করুন, এই হিন্দু আর মুসলিমের ঐক্যকে বিনষ্ট করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে। কি করে হিন্দু আর মুসলমানকে ভাগ করা যায়। আমরা যতদিন বেঁচে আছি আমাদের ভিতরে এই পাটটা, এই ভাগ কেউ করতে পারবে? জোরে বলেন না। সেই বিষয়ে আমি কিছু গজল লিখেছি। দেখেন, আমি কিন্তু এখন গজল শুরু করিনি, এতে ইঞ্জিন গরম করার মতো দুটো একটা বলে দিচ্ছি। যদি বলেন সেই 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10:30, তা প্রায় 10 ঘন্টা একটানা গাড়িতে বসে, তাহলে আমার ইঞ্জিন গরম হতে একটু সময় লাগবে না? লাগবে না? তাহলে আপনার কি চলে যাবেন? আচ্ছা, কারা কারা চলে যাবেন হাত তোলে। কেউ তো হাত তোলে না। মাশাআল্লাহ, সত্যি আমার ভালো লাগছে এটাই। এই যে যুবক ভাইরা বসে রয়েছেন, শোনেন যুবক ভাইরা শোনেন, ইসলামের সব থেকে যুবকদের বেশি অবদান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুড়ো মানুষ জান্নাতে যাবে না, সব যুবকরা যাবে। এবার শোনেন, তারপরে একটা শোনেন। তো বুড়ো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের উপায় কি হবে? আল্লাহর নবী বললেন, আল্লাহ তোমাদেরকে জন করিয়ে, যুবক করিয়ে জান্নাতে দিয়ে দেবে। তাহলে বুড়ো মানুষ আর বুড়ো থাকলো না, জন হলো। এখানে লাঠি ঠেললো আর সেখানে হুর গেলেমান বসে আছে, সেখানে লাঠি ঠেললে তো ধারে নেবে না। ওই জন্য আল্লাহ সেখানে কি করে দেবেন? জন করে দেবেন। শোনেন, আমার বক্তব্য রাখার পূর্বে যেহেতু অনেক যুবক বাইরে এসেছেন, শোনেন, আপনাদের মতো একটা যুবক, আপনাদের মতো যুবক বুখারী শরীফে তার ওয়াকিয়াটি এসেছে, আমি গজল আকারে একটু শোনাই। আপনাদের কত অবদান, যুবকদের কত অবদান শোনেন। ওই মাননী ভাইরা শোনো, এ করুণ এক ঘটনা বুখারী শরীফে আছে লেখা, এই সাহাবারি বর্ণনা, এই সাহাবারি বর্ণনা। সাহাবার নাম কি? নামটি ছিল আব্দুল উজ্জা, তার ছিল না পিতাজি। চাচার কাছে হইল মানুষ, ছাড়লো সাদির আম্মাজি, ছাড়লো সাদির আম্মাজি। চাচার কাছে লালিত পালিত। যুবক ভাইরা মন দিয়ে শোনেন, যুবক ছেলে, তার আব্বা মারা গেছে, মানে ছোটবেলায়, তো মা আব্বা মারা গেছে বলে মা ওই চাচার কাছে দিয়েছেন। চাচাজি ওকে লালন পালন করে। একদিন ভাইপো চাচার কাছে এসে বলছে, ভাইপো বলে তো আপনাদের দিকে, হ্যাঁ, ভাইপো এসে বলছে, ভাইপো এসে বলল, চাচা মোর মনে বড় শখ জাগে, বেঈমান ছিলাম আনিব ঈমান,
সাক্ষী রাখি তোমাকে, সাক্ষী রাখি তোমাকে। চাচা কলমা পড়বো, সাক্ষী খুঁজে পাচ্ছি না, আপনাকে সাক্ষী রেখে আমি কলমা পড়ে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। চাচাকে সাক্ষী রেখে কলমা পড়েছেন, চাচা রেগে আগুন। আমি তোমাকে কি করতে পারি জানো? বলছি কি করবে? চাচা রেগে বলল এবার, চাচা রেগে বলল এবার, ওমর ভাই পোষণো না আমার দেওয়া জমি মাকাত, তোমায় আমি দেব না, তোমায় আমি দেব না। জমি জায়গা ঘর বাড়ি যা তোমাকে দিয়েছিলাম সব কেড়ে নেব। তো ভাইপো তখন কি বলছে? কলমা পড়ার অপরাধে জমি জায়গা সব কেড়ে নেব। যুবক ছেলেটি আপনাদের মতো যুবক তখন বলছে, ও চাচা জি ফিরিয়ে দেব, ও চাচা জি ফিরিয়ে দেব, তোমার দেওয়া জমি মাকান, করিবেন দোয়া মরি তোরে, মসজিদে হই আজান, মসজিদে হই আজান। ও চাচা এই না জমি জায়গা ঘর বাড়ি সব দিয়ে দিলাম, কলমা আমি ছাড়বো না বলে চলে যাচ্ছে যুবক ছেলে। চাচা ডাকছে, ভাইপো শোনো, জমি জায়গা ঘর বাড়ি সব দিয়েছ, কিন্তু পরনে যে পায়জামাটা আছে ওটা আমি কিনে দিয়েছি, ওটাও দিয়ে দিতে হবে। অপরাধটা কি? এক আল্লাহকে মেনে নিয়েছেন, দার নবীকে নবী বলে মেনে নিয়েছেন, জমি জায়গা ঘর বাড়ি সব চলে গেল। এবার চাচা বলছে, চাচা বলে ভাই পোষণ, মোর কাছে দিল সব জমা, তাকিয়ে দেখি তোমার পরনে আমার দেওয়া পায়জামা, আমার দেওয়া পায়জামা। এই পায়জামাটা আমি কিনে দিয়েছি, ওটা দিয়ে দিতে হবে। আপনাদের মতো যুবক ছেলে তখন বলছে, ও চাচা জি ফিরিয়ে দেব তোমার দেওয়া পায়জামা, সবই দিতে রাজি আমি, ছাড়িব না কলিমা, ছাড়িব না কলিমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক ছেলে বলছে, চাচা জমি জায়গা সব দিয়ে দেব, পরনের পায়জামাটা দিয়ে দেব, কিন্তু কলমা ছাড়বো না। আল্লাহ, ওই ঈমান আমাদের আছে বলে মনে হয়? ওই ঈমানি শক্তি আমাদের আছে? কাল যদি আমাদের ধরে খুব জোর পেটাই করে, তখন আল্লাহর নাম কতজন ভুলে যাবে তার ঠিক নাই। ঠিক বলছি না ভুল বলছি? আরে যুবক জমি জায়গা ঘর বাড়ি সব কেড়ে নিল, পরনের পায়জামা খুলে নিল, তথাপিও বলছে আমি আল্লাহকে ভুলবো না, কলমা পড়েছি কলমা ভুলবো না। উলঙ্গ হয়ে চলে যাচ্ছে। ভাই আমার মা জননী দেখতে পেয়েছি, আমার যুবক ছেলে উলঙ্গ হয়ে আছে, মা ছেলের দিকেই তাকিয়ে লজ্জায় দুটো হাত চোখটাকে নিবেদনে, এ বাবা তোমার পরিণতি এমন কেন? বাবা তুমি উলঙ্গ কেন? তোমার এমন পরিণতি এমন কেন বলো? ছেলে বলছে মা, ছেলে বলে মা কিচ্ছু করি নাই মা, আমার একটাই অন্যায়, আমি এক আল্লাহ কাল্লা বলে মেনে নিয়েছি বলে, আবার নবীকে নবী বলে মেনেছি বলে আমার চাচা জমি জায়গা ঘর বাড়ি সব কেড়ে নিল, পরনের পায়জামাটা খুলে নিল, মা আমি উলঙ্গ হয়ে চলে আসি। মা বললে বাবা তুমি কি চাও? ছেলে বলে মা কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না মা, মা আমি কিচ্ছু চাই না মা, এক টুকরা কম্বল আমাকে দেন, ওই কম্বলটা পরে বিশ্ব নবীর দরবারে চলে যাব। কিচ্ছু লাগবে না, এক টুকরা কম্বল মা দিলেন, কম্বলটা দু টুকরা করলেন, এক টুকরা পরেনি, এক টুকরা খায়। ও যুবক ভাইরা শোনেন, আপনাদের মতো যুবক কলমা পড়েছে বলে জমি জায়গা চলে গেল, পরনের পায়জামাটা চলে গেল, মায়ের কাছ থেকে একটা কম্বল নিলেন, কম্বলটা দু টুকরা করে, এক টুকরা পরনে এক টুকরা গায়ে, গায়ে দিয়ে পরনে দিয়ে ওই কম্বলটা দু টুকরা করে হাঁটতে হাঁটতে মক্কা থেকে মদিনায় চলে গেলেন।
মসজিদে নববী শরীফের একটা পিলারের গোড়ায় হেলান দিয়ে বসে রইলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা মানসি বলে, যুবক, তোমার চুলগুলো এলোমেলো, বস্ত্রটা ছেঁড়া, ছেঁড়া কম্বল গায়ে, মুখটা মলিন হয়ে রইল, কোথা থেকে এসেছো বাবা? ছেলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কা থেকে এলাম। তোমার নাম কি? আবার নাম আব্দুল উজ্জা। কি হয়েছে বাবা বলো? আমি কলমা পড়েছি বলে আমার চাচা আমার জমি জায়গা ঘর বাড়ি সব কেড়ে নিল, পরনের পায়জামাটা খুলে নিল। ইয়া রাসূলুল্লাহ, মায়ের কাছ থেকে একটা ছেঁড়া কম্বল দিয়ে ওই কম্বলটা দু টুকরা করে এক টুকরা পরনে আর এক টুকরা গায়ে দিয়ে হাঁটতে হাঁটতে আপনার কাছে চলে এলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যুবক, যুবক, শোন যুবক, তোর নাম আব্দুল উজ্জা নয়, তোর নাম আব্দুল উজ্জা নয়। যুবক, মক্কায় কিছু মূর্তি থাকতো, একটার নাম লাত, একটার নাম উজ্জা। তোর নাম আব্দুল উজ্জা নয় যুবক, আমি রাসূল, আমি রাসূল, তোর নাম দিলাম আব্দুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আব্দুল্লাহ যা সাহাবে সুম্মায় গিয়ে বসো। আসহাবে সুম্মায় এত জোরে জোরে কোরআন শরীফ পড়ে, অন্যান্য সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত জোরে কোরআন পড়েন আমাদের কষ্ট হয়। নবীজি বললেন, ওকে বাধা দিও না, এত কষ্টের পর ইসলাম কবুল করেছে, তোমরা ওকে বাধা দিও না। ও যুবক ভাইরা শোনেন, আব্দুল্লাহ আল্লাহ রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা জননীকে একটু আনতে যাব, আমি কলমা পড়েছি আর আমার মা জননীকে একটু আমি আনতে যাব। আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? শোনেন, এই জীবনটা, এই সময়টা হয়তো আর নাও পেতে পারি। 2025 সাল, তাই তো? 2025-এর হয়তো এটা আমাদের রেকর্ড হয়ে থাকবে। এটাই আমাদের হয়ে থাকবে যে 2025 ইতিহাসের পাতা থেকে মুছেও যেতে পারে। এটাই রেকর্ড হয়ে থাকবে, আর হয়তো না আসতে পারে। এই জন্য ভাইরা, আমি যে বিরাট লম্বা চড়া বক্তব্য রাখবো তা নয়। ইনশাল্লাহ আমাদের দিকে তো কটা পর্যন্ত, 12টা, 12:30 পর্যন্ত হয় মনে হয়, ওই রকম টাইমে শেষ হয়ে যাবে। না, আমার পরে আর কেউ আছেন? আর কেউ নাই? মাশাআল্লাহ, এরকমই ভালো। 12টা, 12:30 পর্যন্ত হবে, তারপরে ইনশাল্লাহ যে যার মতো ঘরে যাব। আবার তাবারুকের ব্যবস্থা আছে নাকি? ওর এদিকে নেই? মাশাআল্লাহ। ওরে বাবার, খাওয়া দাওয়ার ইন্তজাম নেই, তাই এত লোক। আর আমাদের দিকে বিরিয়ানি করার পরে এত লোক পাওয়া যায় না। বিরিয়ানি করার পরে এত মানুষ মেলে না। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। দেখেন, এই যে জ্ঞান সঞ্চয়, এটা একটা মাদ্রাসা, এটা একটা স্কুল, এটা একটা কলেজ, এটা একটা ইউনিভার্সিটি। কয়েক ঘন্টার এখানে আমাকে রবকে চিনতে হবে, আল্লাহকে চিনতে হবে। তিনি কে? এই বিরাট সৃষ্টিকুল কে তৈরি করেছেন? এটি এমনি এমনি তৈরি হয় নাই, ঠিক কি না ভাই? এমনি এমনি কি তৈরি হয়েছে? না। দেখেন, আমাদের ভিতরে কিছু মানুষ আছে নাস্তিক, যারা রবকে, স্রষ্টাকে বিশ্বাস করতে চায় না। তারা বলে সব প্রাকৃতিক, এমনি এমনি হয়েছে। তো এমনি এমনি হয়েছে, এক পক্ষ বলছে আল্লাহ আছেন আর এক পক্ষ বলছে আল্লাহ নাই। তো দুই পক্ষ যখন বাহাজ হবে, এ পক্ষ বলছে আল্লাহ নাই আর ও পক্ষ বলছে আল্লাহ আছেন, তা কোথায় বাহাজ হবে? এই গ্রামের নাম কি? রামনগর। কোন একটা মাদ্রাসার পার্শ্বস্থ ময়দানে বিরাট বাহাজ অনুষ্ঠিত হবে। এক পক্ষ বলছে আল্লাহ আছেন, এক পক্ষ বলছে আল্লাহ নাই। তার মানে স্রষ্টা আছেন, স্রষ্টা নাই, উভয়ের বাহাজ হবে। তো মানুষ দলে দলে সব চলে এসেছেন। টাইম দেওয়া হয়েছে, আগামীকাল বেলা 12টার সময় বাহাজ অনুষ্ঠিত হবে। এখন বাহাজ 12টা বেজে গেল। যারা বলছে স্রষ্টা নাই, প্রভু নাই, তারা তাদের বই পুস্তক নিয়ে স্টেজে হাজির। আমরা প্রমাণ করে দেখাবো রব নাই, স্রষ্টা নাই, প্রভু নাই, এসব এমনি এমনি। আর যারা বলছেন আল্লাহ আছেন, তাদের কোনো পাত্তাই নাই। এখন বলুন তো, জিতে যাবে কারা? হিসেব কি বলছে? যারা আগে এসছে, যারা বলছে আল্লাহ নাই, হিসেব ওরা জিতে যাবে। ওরা বলছে দেখো, কই তোমাদের বক্তা এখনো আসি নাই, প্রমাণ করে দেখাবে, কই আসে, কই? তো হচ্ছে একটু ওয়েট করেন, মনে হয় গাড়ি ঘোড়ার নইলে কোনো একটা প্রবলেম হয়েছে, একটু সময় দেন। হঠাৎ 1টা ঘন্টা পরে আস্তে আস্তে আসছে। কি ব্যাপার আপনারা তো লেট? বলছে আর বলবেন না, আমি যখন আসছিলাম পাশে একটা নদী পড়লো, এখানে যে আসবো রামনগর, রামনগর তো পাশে একটা নদী, নদী বলে তো আপনাদের দিকে, তো নদী পড়লো, কোনো নৌকা নাই, জাহাজ নাই, কিচ্ছু নাই, কি করব? পাশেই বসে রইলাম। হঠাৎ দেখলাম নদীর পাশে, ওই নদীর মানে ভেড়ি বলে বা আপনাদের এদিকে কি বলে জানি না, তো ওই পাড়ে একটা গাছ আছে, মোটা গাছ,
কোথা থেকে করাত এলো, এমনিতে কেটে গেল। তারপরে দেখলাম আস্তে আস্তে তক্তা তৈরি হলো, কোথা থেকে পেরেক আর হাতুড়ি, ওরা দুজনে সে ঠোকাঠুকি করতে করতে একটা নৌকা হলো। নৌকায় মাঝি নাই, কেউ নাই, নৌকাটা আমাকে পার করে দিল। তার জন্য 1 ঘন্টা লেট। বলছে বোকা লোকের সঙ্গে বাহাজ করে লাভ নাই। বলছে তার মানে? বলছে একটা গাছ এমনি এমনি কাটতে পারে? আপনাদের কি মনে হয় এমনি এমনি কাটতে পারে ভাই? সম্ভব না। এমনি এমনি মিস্ত্রিবিহীন নৌকা তৈরি হতে পারে? মিস্ত্রির দরকার, তবে তো নৌকা হবে। এই প্যান্ডেলটা তো এমনি এমনি হয়েছে, নিশ্চয়ই কাজের লোক আছে, তারা তৈরি করেছেন, মিস্ত্রি তৈরি করেছেন, এমনি এমনি হয়নি। তারপরে বলছেন যে বোকা লোকের সঙ্গে বাহাজ করে লাভ নাই, এইসব এমনি এমনি হতে পারে? ভাই আমার, তিনি আবার শুরু করলেন, তাহলে এটা যদি এমনি এমনি সম্ভব না হয়, একটা নৌকা যদি মিস্ত্রিবিহীন তৈরি করা সম্ভব না হয়, এই আসমান নিশ্চয়ই মিস্ত্রিবিহীন তৈরি হয় নাই। এরও একজন মিস্ত্রি রয়েছে। নৌকাটে পার থেকে ওপারে নিয়ে যেতে গেলে একজন চালক প্রয়োজন, মাঝির প্রয়োজন। তাহলে নৌকাটে পার থেকে ওপারে যাবে, ঠিক পূর্ব থেকে পশ্চিমে সূর্য যেতে গেলে তার একজন চালক প্রয়োজন। নৌকার যেমন মাঝির প্রয়োজন, সূর্যটায় পার থেকে ওপারে নিয়ে যেতে গেলে তার একজন চালক প্রয়োজন। ওই চালক জন্য কেউ নন, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা বলছে সর্বনাশ, বই পুস্তক লাগেনি, 1 ঘন্টা লেট, উত্তর কমপ্লিট। তার এবার বলছে আচ্ছা মেনে নিলাম আল্লাহ আছেন, তাহলে এবার বলুন তো সেই আল্লাহ কোন দিকে মুখ করে আছেন? মুখ মানে বুঝতে পেরেছেন, কোন দিকে মুখ করে আছেন? বলে সর্বনাশ, কত বড় বেঈমান না হলে এইরকম প্রশ্ন করে, চিন্তা করতে পারে ভাই আমার। তিনি বললেন তুমি কি কলমা পড়বে? বেশক আমি কলমা পড়ব। তিনি বললেন আমি প্রশ্নের উত্তর দিই। একটা মোমবাতি ধরালেন, ধরিয়ে বলছেন এই আলোটার মুখটা কোন দিকে? বলছে চতুর্দিকে আলো দেয়। একটা মোমবাতির আলো তো চতুর্দিকে তার রোশনি রইল, চতুর্দিকে আলো দেয়। ভাই আমার, এবার তিনি বললেন একটা মোমবাতির আলো যদি চতুর্দিকে রোশনি দিতে পারে, আলো দিতে পারে, আমার আল্লাহ তো চতুর্দিকে দেখতে পান। অন্তরের ভিতরে যে কথাটা উদয় হয়, ওই কথাটা আমার আল্লাহ শুনতে পায়। বেঈমানেরা বলছে বাবা আচ্ছা ঠিক আছে, এবার নেই মেনে নিলাম আল্লাহ চতুর্দিকে দেখতে পান। সেই আল্লাহ এখন কি কাজ করছেন বলতেন? কত সহজে মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানবে? কত ভাইরা কত প্রশ্ন করছে দেখে। তাহলে সেই আল্লাহ এখন কি কাজ করছে বলতেন, আমরা কি বলতে পারবো? না ভাই আমার। তিনি উত্তর দিচ্ছেন, শোনেন আমার আল্লাহ কি কাজ করছেন। তিনি বললেন আমার মতো ইমামে আজমকে প্রশ্নের উত্তর দেওয়াচ্ছেন, তোমাদের মতো বেঈমানদেরকে প্রশ্ন করাচ্ছেন। তার মানে আমার আল্লাহ আমাকে উত্তর 24 পরগনা থেকে আনিয়ে মাইকে বলাচ্ছেন, আর আপনাদের বিভিন্ন গ্রাম থেকে আনিয়ে এইখানে মেহফিলে বসিয়ে বক্তব্য শোনাচ্ছেন। আমার আল্লাহ এখন এই কাজে নিয়োজিত রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে আল্লাহ আছেন না নাই? অনেকে মনে করো বাদ দাও দিন, মৌলভী সাহেবরা ভয় দেখায়, বলে না ভাই মৌলভী সাহেবরা ভয় দেখায় না। অনেকে বলে যে আল্লাহ সব ভয় দেখায়, মরে গেলাম তো হয়ে গেল, এরকম নাকি ভাই? মরে গেলাম তো হয়ে গেল? না 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 না, সোনার ভাইরা আজ আমি একটু বোঝাবো আপনাদের। যদি 2-10 মিনিট একটু বেশি হয়ে যায় তাতে কি অসুবিধা আছে? মাশাআল্লাহ। গজল ইয়ে তো সবে শুরু করেছি আমি, ইনশাল্লাহ সেসব গজলগুলো আছে, সেসব মানে যে গজলগুলো আপনাদের কাছে বলবো আজকে একটা অন্তত বলি, একটা বলি, তারপর ইনশাল্লাহ অন্যান্য গজল আবার লাইভ দিতে হবে, তুমি দিতে। তো ভাইরা আমার, আমি সেই গজলটা একটু শোনাচ্ছি, ইঞ্জিন গরম করে, আপনাদের ইঞ্জিন গরম হবে ইনশাল্লাহ। দেখি আমার যুবক ভাইরা আর একবার আওয়াজ দেন, নারী তাকবীর, মাশাআল্লাহ। শোনেন, আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই? দেশের উপর আসলে আঘাত মুক্তি পেতে দেই। আর কতদিন দেখবো এসব হাইনার চলে চল, বাচ্চ কণ্ঠে আওয়াজ তুলে আগিয়ে তোরা চল। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই।
এখনো হয়নি, তো আল্লাহ আকবার হবে, অত সহজ না। গলায় বলে যাচ্ছি। কবে বলবে জানেন? এই তো আপনাদের দিকে ইলেকশন যখন আসবে শুধু বলবে আমার নেতা তোমার নেতা, খড়া মানুষ লাভাবে না লাভাবে না? খড়া মানুষ লাভ ইয়া করেঙ্গা ত্যাগ করেঙ্গা, আর আল্লাহর নাম নিতে চায় না। ও সোনার ভাইরা, আল্লাহর নাম কবে নিয়েছিল বলে তো? সারা পৃথিবী জুড়ে এলো করোনা। করোনা যখন এসেছে, আল্লাহ এবার কি হবে, আল্লাহ এবার কি হবে? কতরা আল্লাহ বলছে আগে ডাকতে পারতে, এখন শুধু ডেকে তো লাভ নাই। তা আমি কোথায় রেখে এসেছি মনে আছে? সেই যুবকদের কথা, সেই যুবক যার পরনের পায়জামা চলে গেল, যার পরনের সমস্ত কিছু চলে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যাও তুমি আসহাবে সুফফায় গিয়ে বসো। সে রাসূলের কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে একটু আনতে যাব। ভাই আমার, আব্দুল্লাহ নিজের মাকে আনতে যাবে। আমার মদিনা থেকে মক্কায় চলে এলেন, নিজের ঘরে তো আওয়াজ দিচ্ছেন মা, মা দরজাটা খোলো, বা দরজা খোলো। মা বলছে বাবা ছেলে তুই চলে যা, বাবা চলে যা, এ বাবা ছেলে চলে যা। আবু জাহেল যদি তোকে দেখতে পায় জনমের মতো তোকে শেষ করে দেবে, বাবা তুই চলে যা। ছেলে বলছে মা একটা বারের জন্য দরজাটা খোলো, আমি প্রাণ ভরে আমার মা জননীকে দেখে নেব। ফসলগুলো তো মা একবারের জন্য ঘরের দরজাটা খুলুন। ছেলে বলে মা, মা একটা বারের জন্য ঘরের দরজাটা খুলুন, আমি প্রাণ ভরে আমার মা জননীকে দেখে নেব। মা বলে বাবা তুই চলে যা, আমার সামনে আমার ছেলেটাকে হত্যা করে দেবে, আমি সহ্য করতে পারবো না, বাবা তুই চলে যা বাবা। ছেলে বলে মা একটা বারের জন্য ঘরের দরজাটা খুলুন, আমি প্রাণ ভরে আমার মাকে একটুখানি দেখে যাব। বারে বারে ডাকেন মা, মা মা বলে চিৎকার মেরে যখন ডাকেন, ও সোনার ভাইরা কিছুক্ষণ পরে মায়ের কোনো শব্দ আছে না, এক ধাক্কা মেরে ঘরের দরজাটা খুলে দিলে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছেন মা জননী আর নাই। মা জননীকে ক্ষত বিক্ষত করা হলো, তলোয়ার দিয়ে টুকরা টুকরা করে মাকে ফেলে দেওয়া হলো। ভাই আমার আব্দুল্লাহ দিকে আমার মায়ের শরীর উলঙ্গ, গায়ে রক্ত ঝরা, মায়ের দেওয়া কম্বল গায়ে ছিল, কম্বলটা গায়ের উপরে দিয়ে গলা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে মা কলমা পড়েছি বলে আমার জমি জায়গা ঘর বাড়ি সব চলে গেল, পরনের পায়জামাটা চলে গেল, আমি কলমা পড়েছি বলে মা আমার মাকে পর্যন্ত শহীদ হতে হলো, আমার মাকে তারা মেরে দিল। ও সোনার ভাইরা, মায়ের কলমা পড়া হলো না। আমার বড় শখ ছিল আমি কলমা পড়েছি আর আমার মাকে আমি কলমা পড়াবো। মায়ের মৃত লাশ দাঁড়িয়ে উটের উপরে তুলে, উটের উপরে তুলে রশি দিয়ে বেঁধে উটের রশিটা টানতে টানতে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার মা জননীকে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জীবিত অবস্থায় আনতে পারলাম না, আমার মাকে আমি মৃত অবস্থায় আনলাম। ইয়া রাসূলুল্লাহ আমার জীবনটা আমি রাখবো না, আমার কলমা পড়তে যে জমি জায়গা ঘর বাড়ি চলে গেল, পরনের পায়জামা চলে গেল, আমার মা জননীকে পর্যন্ত তারা বিদায় দিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ আমার জীবনটা আমি রাখবো না, আমার জীবনটা আমি ইসলামের জন্য কোরবানি করে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুবককে ডাক দিয়ে বলে যুবক শোনো শোনো, তোমার মৃত্যুটা যদি জ্বর অবস্থায় হয়ে যায়, আমি বিশ্ব নবী বলি তোমার মৃত্যুটা শহীদের খাতায় লিপিবদ্ধ হয়ে যাবে। শহীদ বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনার ভাইরা শোনেন, আপনাদের মতো যুবক কিছুদিন পরে সেই যুবক ইন্তেকাল হয়ে গেল। তোরটা 500। ও সোনার ভাইরা ইন্তেকাল হয়ে গেল, যুবকের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ এলো আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবীজি বললেন যাও আমার আব্দুল্লাহর লাশটা তোমরা বহন করে নিয়ে এসো।
দুজনকে পাঠালেন, যে দুজন লাশ বহন করতে গেলেন একজনের নাম হলো হযরতে আবু বকর আর একজন হলেন হযরতে ওমর। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লাশ বহন করনে वाला। সোনার ভাইরা, যুবক তো সেই যুবক হব যে যুবকের ভিতরে থাকবে নবিয়ানা আদর্শ, যে যুবকের ভিতরে থাকবে নবিয়ানা আখলাক, নবিয়ানা চরিত্র। আলহামদুলিল্লাহ, তাহলে দেখা যাবে দুনিয়া এবং আখিরাতে এই দুটোই আমার জন্য ভালাই হয়ে যাবে। জোরে বলুন না সুবহান। আজ আপনারা বলুন, আপনার পশ্চিমা দেশের আখলাক আমরা বরণ করে নিয়েছি, পশ্চিমা দেশের আখলাক সেগুলোকে আমরা বরণ করে নিয়েছি, নবিয়ান আখলাক আমাদের জীবন থেকে আমরা ছেড়ে দিয়েছি। ঠিক কিনা ভাই? বড় দুঃখের কথা বলি, শোনেন। দুধ থেকে একটা বাঘিনী মানে মহিলা বাঘ, ছাগল ছানা খাবো, বাঘ ছাগল খাবে, আর রাখাল নিয়ে গেছে 20টা ছাগল মাঠে। মাঠ বলে তো আপনাদের দিকে, মাঠে চড়াতে নিয়ে গেছে। এখন দুধ থেকে একটা বাঘিনী লক্ষ্য করছে ছাগল ছানা খাবো, ছুটে এসে ছাগলের পালে পড়লো, একটা ছাগলকে ধরলো। রাখাল দেখলো আমার চাকরি চলে যায়। কেন? এই 20টার ভিতরে একটা ছাগল নিয়ে গেলে তো আমার চাকরি থাকবে না, মনিব আমার চাকরি দেবে না, আমাকে বকবে। তাই তার হাতে ছিল লাঠি, লাঠি দিয়ে পেটাই করতে শুরু করলো বাঘিনীকে। বাঘিনীর পেটে ছিল একটা বাচ্চা, প্রসব হয়ে গেল, কিন্তু গালে যেটা ধরেছে ওটা ছাড়িনি, ওটা নিয়ে চলে গেছে। তাহলে একটা ছাগল নিয়ে গেল আর একটা বাঘ রেখে গেল। মাশাআল্লাহ। তাহলে দেখেন 19টা ছাগলের বাচ্চা আর একটা বাঘের বাচ্চা, তাহলে কটা হলো? 20টা হয়ে গেল। প্রতিদিন মাঠে নিয়ে যায় ছাগলগুলোকে, আর বাঘের বাচ্চাটা কোলে করে নিয়ে যায়। ছাগলের দুধ খাইয়ে খাইয়ে বাঘটাকে বড় করে তুলেছে। ছাগল যেমন ডাকে ব্যয়, এ বাঘও তেমন ডাকে ব্যয়। আবার আপনারা বলুন, ছাগলের ডাক আর বাঘের ডাক এক না আলাদা? একটু জোরে বলেন। আলাদা, কিন্তু ছাগলের পালে মিশে মিশে বাঘের বল হয়েছে ব্যয়। দুধ থেকে একটা বাঘ লক্ষ্য করছে, আরে আমার জাত ভাই ছাগলের পালে কেন? ওকে বাঁচাতে হবে, বাঁচাতে হবে। আমাদের দেখে ছাগল পালায়, আর আমার স্বজাতি ছাগলের পালে, ওকে বাঁচাতে হবে। তাই বাঁচানোর জন্যে ছুটে গিয়ে নিজের জাত ভাইকে যেই ধরলো, ছাগলের মতো ব্যয় করে উঠলো। তখন বাঘ বলছিস, জাত ভাই বল হারিয়ে ফেললি। গালে করে ধরে নিয়ে নদীর তীরে নিয়ে গিয়ে বলছে, তুই দেখ তোর মুখটা যেমন আমার মুখটা তেমন, ছাগলের মতো ব্যবহার করছিস কেন? সোনার ভাইরা, আমরা মুসলমান, এমন সাহাবতে মিশেছি, মুসলমান হিসাবে যে বলটা প্রয়োজন ছিল সেই বল আমরা হারিয়ে ফেলেছি। ঠিক কিনা? আমার হিন্দু ভাইরা তারা দুঃখ করে বলেন, দাদা আমার গ্রামে প্রচুর কাকারা আছেন, তা আমাকে বলে, দাদা আমরা যেগুলো ছেড়ে দিয়েছি তোমাদের স্বজাতিরা ধরে নিয়েছে। কোনটা বলুন তো? টোলো পানি, টোলো পানি, তাই তো নাকি? টোলো পানি। বড় দুঃখের কথা বলি, মুসলমান এগুলো বরণ করে নিয়েছে। মুসলমান জানে না যে নিজের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। ও তো নাম কি আসতে মুসলমান, ও মুসলমানের কোনো দাম নাই। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে ওই মুসলমানের কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। এখন আমরা কি প্রকৃত মুসলমান হতে চাই? ইনশাআল্লাহ। একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। প্রকৃত মুসলমান হতে গেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে হবে। তিনি কিভাবে চলেছেন, কিভাবে শুয়েছেন, কিভাবে খেয়েছেন, কিভাবে দুস্থ অসহায়দের সেবা করেছেন, কিভাবে পিতামাতার সেবা করেছেন, কিভাবে গুরুজনদের সঙ্গে ব্যবহার করেছেন, শিশুদের কিভাবে স্নেহ করেছেন, ব্যবসা করেছেন কিভাবে, কাকে ফলো করতে হবে?
আরে জোরে বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে হবে। শোনেন, মাইকেল এইসার একটি বই লিখলেন, বইটির নাম দি 100, 100 মনীষীর নাম লিখলেন মাইকেল এইসার। তিনি বইটি লেখার পরে তাতে নাম দিয়েছেন, কি নাম? ওই বইটার ভিতরে কিছু মনীষীদের নাম দিয়েছেন, 100 মনীষীর। 100 মনীষীর জীবন চরিত্র তিনি লিখেছেন, এবং 1 নম্বরে যে নামটা দিয়েছেন সেটা হলো জগৎগুরু বিশ্বগুরু জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার নামটা 1 নম্বরে দিয়ে দিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। মাইকেল এইসারকে জিজ্ঞাসা করা হলো, আপনি জাতিতে খ্রিস্টান, যিশুর নামটা দিতে পারতেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা দিলেন কেন? তিনি বলছেন, আমি সারা ওয়ার্ল্ডের মনীষীদের জীবন গ্রন্থ নিয়ে পড়াশোনা করেছি, দেখেছি এই পৃথিবীতে একজন পয়গম্বর আসবেন যারা চরিত্র সুমহান চরিত্র, যারা আখলাক সুমহান আখলাক, তাই তার নামটা আমি 1 নম্বরে দিয়ে দিলাম। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? 1 নম্বরে দিয়ে দিলাম। এবার সবাই জিজ্ঞেস করছেন, তাহলে আপনি ইসলাম কবুল করলেন না কেন? তিনি বলছেন, বর্তমান মুসলমানদের চরিত্র আর আখলাক দেখে আমার ইচ্ছা হয় না যে আমি ইসলাম কবুল করি। কেন? আমি একজন মুসলমান, কি চরিত্র নিয়ে ঘুরছি, কি আখলাক নিয়ে ঘুরছি, আমার হাতের দ্বারাই, আমার কর্মের দ্বারাই, আমার জবানের দ্বারাই অন্যান্য ধর্মাবলম্বী, অন্যান্য মানুষ কষ্ট পায়। উনি মুসলমান নন। জানার হাত দ্বারাই, জানার জবানের দ্বারাই পার্শ্ববর্তী মানুষরা নিরাপদ থাকবেন, তিনি হবেন প্রকৃত মুসলমান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমি আপনাদের কাছে বলি, এখানকার যুবক ভাইরা জলসা দিয়েছেন কত বছর পরে? 17 বছর, হ্যাঁ, প্রায় 17 বছর। 17 বছর। 17 বছর পর জলসা দিয়েছেন। এই যুবকগুলো তো তারা একটা হাঙ্গামা দিতে পারতেন। হাঙ্গামা বোঝেন তো? দিতে তো পারতেন। দিলে কি গায়ের মানুষ আপনাদের লাঠিচার্জ করতো? কিছু করতো না। আপনাদের টেন্ডেন্সি আপনাদের ব্রেনের ভিতরে এলো না, ওটা আমাদের জন্য শোভা পায় না, ওটা আমাদের জন্য বৈধ নয়। আমরা দেব ইসলামিক এমন একটি ধর্মসভা যা দ্বারাই রবকে চিনব, তার হাবিবকে চিনব, যা দ্বারাই আমরা নামাজ পড়ব, যা দ্বারা শুনে আমাদের ঈমান আমলকে মজবুত করব, আমাদের ঈমানকে মজবুত করব আর আমলে জিন্দেগিতে পরিণত করব। বিশ্বাস করুন, এখানে যত যুবক ভাইরা রয়েছেন, এই যতক্ষণ বসে থাকবেন, শুধু বসে শুনবেন, এই বসে শুনবেন, বুঝতে পারেন আর না পারেন, বসে শুনবেন, আল্লাহ পাক সগীরা গুনাহগুলো, ছোট ছোট গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ খুব ভালো লাগছে, আমি এতটা কষ্ট করে আপনাদের মাঝে আসতে পেরে আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। আমি এই হাত এখনো পর্যন্ত আমি উঁচু করতে পারছি না। এসব জায়গায় সব মানে ইনজেকশন দিয়ে, এদিকে চতুর্ধারে যদি ইনজেকশন, হাতটা উঁচু করব তাও আমার কষ্ট হচ্ছে, কিন্তু আপনাদেরকে পেয়ে আমার সমস্ত কষ্ট যেন দূর হয়ে গেছে। বিশ্বাস করুন আমার সোনার ভাইরা, আগামীকাল তারাবির নামাজ, রোজা, ঠিক কিনা ভাই? এই রোজা রাখবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, কারা কারা রাখবো না হাত তোলে? কারা কারা রোজা রাখবো না একটু হাত তোলে? সবাই রোজা রাখবো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। নীল আকাশের গায়ে চাঁদটিও জিঘাসে খুশির মতন যায় রে, রোজাদারের গায়ে রে। নীল আকাশের গায়ে চাঁদটিও জিঘাসে খুশির মতন যায় রে, রোজাদারের গায়ে রে। নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিহাসে দেখে যা দেখে যা, ওই যাও বাগানের পাশে, দেওয়ের তলে দুলে দুলে মিটি মিটি ঘাসে। নীল আকাশের গায়ে চাঁদটিও জিঘাসে, নীল আকাশের গায়ে চাঁদটিও জিঘাসে খুশির মতন যায় রে, রোজাদারের গায়ে রে। নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিহাসে। বেশ বোঝো কি আমার সাথে বলো, বেশ বোঝো?
বোঝো, যদি না বোঝো তাহলে আচ্ছা থাক, যা তাই মরা দিলি হলো। আমি যে ছোটবেলাতে ওইসব মাই আবার শোনেন, আমার দিকে তাকান। বেরোজাদার বলে আবার পাবো কবে, এ 30 রোজা মোদির ঘরে চুলা নাহি জলে, নীল আকাশের গায়ে চাঁদ দিয়ে জিঘাসে, খুশির মতন যায় রে রোজাদারের ঘরে, নীল আকাশের গায়ে চাঁদ দিয়ে জিঘাসে। দেখি একবার আওয়াজ, নারে তাকবীর। আল্লাহ, এরকম যে আর সবাই মিলে একটু জোর হবে না, নারে তাকবীর। মাশাআল্লাহ। এই দেখেন, এই জমিনে বসেছেন, পাশের জমিনে যেখানে প্যান্ডেল নাই, ওরা এই জমিন ওদেরকে ঈর্ষা করে বলবে, দেখ আমার উপরে আল্লাহর বান্দারা আল্লাহ আল্লাহ বলে ডাকছে, তখন এই জমিন ওই জমিনকে ঈর্ষা করবে। এই জমিন আল্লাহর কাছে মাগফিরাতের কামনা করবো, আল্লাহ আল্লাহ যে সমস্ত তোমার বান্দারা আমার উদরে বসে তোমাকে ডেকেছে, আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না, হয় না? শোনেন, এমন একটা কথা আছে, এমন ছোট্ট বাক্য আছে যে আল্লাহর নাম অধিক ডাকতে পারবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম, এই শব্দটা শুধু বলবে, বিসমিল্লাহ মানে আল্লাহ, রহমান আর রহিম তিনটে শব্দ রইল। আল্লাহ নামের মানে তাৎপর্য 1000, রহমান নামের মানে তাৎপর্য 1000, রহিম নামের মানে তাৎপর্য 1000। কোন মানুষ যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ওই মানুষটা যেন মহান রব্বুল আলামিনকে 3000 নাম ধরে ডাকলো। আপনি সাইকেলে উঠবেন, কি বলবেন? একটু জোরে কথা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। গাছে উঠবেন, কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। জাল ফেলবেন, কি বলবেন? বিসমিল্লাহ। জামা গায়ে দিবেন, কি বলবেন? তাহলে বলুন, কোন কাজে বিসমিল্লাহ নাই? এটা বলবেন তো ইনশাআল্লাহ। আর আজ থেকে নিয়ত করুন, একটা রোজা আমি ছাড়বো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার যুবক ভাইদের দেখেন, ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি চায়। আর আমরা অনেকে চুপ করে রয়েছি, ইনশাআল্লাহ বলতে চাচ্ছি না। কেন? আমাদের ভিতরে রোজা রাখি 27, 28, 29। 27, 28, 29 বোঝে? 27, 28, 29। আর ইমাম সাহেবকে শুধু বলে, হুজুর চাঁদের সংবাদ আছে নাকি? কই না তো, না বললে হবে। বাংলাদেশের চাঁদ দেখা গেল, আর আমাদের এখানে দেখা যাবে না? তার মানে গাড়ি টাড়ি সব সার্ভিস কমপ্লিট, এবার বার হবে। এরম আছে না? না। ও যুবক ভাইরা, রমজানের পূর্ণ রোজা রাখবেন, একটি রোজা ছাড়বেন না। কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের মসজিদে দেখবেন, মেম্বার করা আছে, 3টে ধাপ আছে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, আছে না নাই? নবীজি প্রথম ধাপে পা দিলেন, বললেন আমিন। দ্বিতীয় ধাপে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় ধাপে পা দিলেন, বললেন আমিন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য দিনের তুলনায় আজ আপনি একটু অতিরিক্ত আমিন শব্দ বলেছেন, ব্যাপারটা একটু বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাত্র জিবরিল আমিন এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি আপনার নাম শুনে দরুদ শরীফ পড়েন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। দ্বিতীয় ধাপে পা দিলেন, জিবরিল আমিন এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান পেল অথচ গুনাহ খাতা তার মার্জনা হলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। ও সোনার ভাইরা আমার, ঈদের দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ক্রন্দন করেন। সবাই বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আজ ঈদের দিন আপনি আনন্দ করার থেকে কেন আপনি ক্রন্দন করেন? আনন্দ সবাই করে, আপনি কেন কাঁদেন? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেল অথচ গুনাহ খাতা তার মার্জনা হলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমার কষ্ট হচ্ছে, আমি রোজায় ছিলাম, আল্লাহ যদি আমার গুনাহ খাতা ক্ষমা করে তাহলে তো আমার আনন্দ। আর যদি ক্ষমা না হয় তাহলে আমার কিসের আনন্দ, কিসের সিন্নি, কিসের সিবাই?
যদি আমার কোনো কাটা মার্জনা হয়ে যায়, তাহলে তোমার বাড়িতে আমি সেমাই নিয়ে আসবো, লাকটা নিয়ে আসবো। আর যদি কোনো কাটা ক্ষমা না হয়, তাহলে আমার কিসের আনন্দ? এখানে আমরা যারা আছি সত্য কথা বলুন, আমরা রমজানের পরে আনন্দ করি, কিন্তু কোনোদিন কি অন্তরে এসেছে আমার রোজা কবুল হয়েছে না হয় নাই? এই জন্য চিন্তা করেছি, করেনি। এই তো এই মাসটার নাম শাবান, এই মানে কাল থেকে দেখা যাবে হবে রমজান, তাই তো নাকি? রমজান হবে। ও সোনার ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রজব আসে তখন তোমরা জমিনটাকে কাদা করো, শাবান মাস আসলে বীজ বপন করো, আর মাহে রমজান আসলে তোমরা ফসল কাটতে শুরু করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রজব আসলে জমিন কাদা করার অর্থ তো আমরা বুঝলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব আসলে জমিন কাদা করার অর্থ হলো আল্লাহর ভয়েতে রোজাদারি করতে করতে, নিজের গুনার ভয়েতে কাঁদতে কাঁদতে চোখের পানিতে তোমরা নিজেদের বুকটাকে ভিজিয়ে ফেলো, এর নাম হলো জমিন কাদা করা। শাবান মাস আসলে বীজ বপন করো, বীজ বপন করো মানে শাবান মাস এসেছি, তোমরা ইবাদতে মশগুল হয়ে যাও। যারা বেনামাজি রয়েছি, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে পাঞ্জেখানা নামাজি বানিয়ে দেন, বলুন আমিন। নামাজ পড়বো তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা, সারা দিনের ভিতরে নামাজ পড়তে কত সময় লাগে একটু বলি। আমাদের কি হয় জানেন? ফজর গেল ঘুমের ঘরে, জোহর গেল হেলে দুলে, আবার আসিরের এই আজান দিলে আমি কাজে রওনা, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ কি জান্নাতের? হ্যাঁ, জান্নাতের চাবি। কবি তারপর লিখেছেন, মাগরিবের আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কবি লিখেছেন, মাগরিবের ওই আজান শুনি, চা খেতে ওই বসি আমি, সবাই ওযু করে যাই যে দেখি আমার নামাজ হলো না, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। মাগরিবটাও চলে গেল, এবার এশার নামাজটা ভাবছে ওটা ছাড়বো না, ঘরে গিয়ে পড়বো। এশার আজান দিলে পরে ভাবি পড়বো নামাজ ঘরে গিয়ে, বিবি বাচ্চাকে দেয় কোলে তুলে, বিবির কাজই ফুরায় না, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। এশার নামাজটাও চলে গেল। প্রত্যেকদিন 5 ওয়াক্ত যাচ্ছে, প্রত্যেকদিন। তো কবি লিখেছেন, এমন ভাবে দিন কাটিলে কবরতে কি বলিবে, বলি ও মুজাফফর তুমি যেন নামাজ পড়া ছেড়ো না, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, রমজানে রোজা রাখবেন। কোন কাকা যদি বিড়ি খায়, আপনি যদি রোজা থাকেন, আপনার সামনে বিড়ি খাবে? একটু জোরে বলে না। কেন? আপনি রোজায় রয়েছেন, কে শিখিয়ে দিয়েছেন যে রোজাদারের সামনে তুমি বিড়ি খেও না? আর কাকা তো খেতেও পারে, আমরা তো কোনোদিন মানা করি না আমি রোজা রয়েছি তোমার সামনে খেও না। কিন্তু দেখে, আমার অন্যান্য ধর্মাবলম্বী হলেও আমার কাকারা রোজাদারকে সম্মান করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সম্মান আর কোথায় পাবেন? গাড়িতে উঠেছেন, আপনার মুখের দিকে তাকিয়ে বলছে আপনি রোজা আছেন? জি বলছেন হ্যাঁ, ইত্যাদি বসুন, আপনি বসুন, আমি দাঁড়িয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে যারা আছেন বলুন তো, আমার হিন্দু কাকারা আমাদের ভালোবাসে না বাসে না? কিরকম বাসে? ওই শুধু মুখে তো বললেন ভাসে। আপনাদের এখানে এখানে নাই, মনে করুন কলকাতায় পিজি আছে, নীলরতন আছে, আরজি কর আছে, মেডিকেল আছে, আছে না নাই? আচ্ছা, এত ডাক্তারখানা, এত হসপিটাল যা আছে, ডাক্তার বাবুরা 100-র ভিতরে কত % হিন্দু হবে বলে মনে হয়? আনুমানিক 90%? 90-এর বেশি, তা 90 ধরলাম। সব আমার হিন্দু ডাক্তার। মুসলমান গুটি কত আছে? তার বেশি নেই। আচ্ছা বলুন, আমরা এই দাড়ি, মুখে মাথায় টুপি, কোনোদিন আমাদেরকে তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ, তোমার মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, তোমাকে দেখবো না? আরে জোরে বলে। কখনোই এই কথা বলেননি। আপনার বরকা পরিহিতা যদি কোনো নারী যায়, তো কাকা তখন বা ডাক্তারবাবু, আমার ওই হিন্দু ডাক্তারবাবু দেখে বলেন, মা কি হয়েছে বলুন, মা বলে সম্বোধন করে।
আর দাড়িওয়ালাকে বাবা বলে সম্বোধন করে। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা আমাদেরকে ভালোবাসেন, আমরা বাসতে পারি না। নিজের দোষটা নিজে ধরবেন না কেন ভাই? আমার পাশের হিন্দু ভাইরা, তারা আমার প্রতিবেশী, যদি অসুস্থ হয়ে যায় ডাক্তারখানায় নিয়ে যাওয়া। রসুল বলেছেন, শোনেন, আল্লাহ যদি আপনাদের কোনোদিন, এখানে নিশ্চয়ই ওমরায় যারা গেছেন বা হজ পাকে যারা গেছেন, হজে গেলে দেখতে পাবেন না তো ওমরায় গেলে দেখতে পাবেন। আজও পর্যন্ত সেই জায়গাটা আছে তায়েফ। তায়েফের বুকে একটা বুড়ি ছিল, যে বুড়িটা রাস্তায় কাটা বিছাতো, বাবলা কাটা, 1 আঙুলের থেকে বেশি লম্বা লম্বা কাটা বিছাতো। রসুলের পায়ে যেন ফুটে যায়। আর বেঈমানেরা, রসুল নিচে নামাজ পড়ছেন, অনেক উঁচু পাহাড়, সেখান থেকে 2টো পাথর ছেড়ে দিল। পাথর বলতে ছোট ছোট না, বড় বড় পাথর তারা গড়িয়ে দিল। কেন? রসুল নামাজ পড়ছেন, যাতে ওই গড়িয়ে গড়িয়ে আমার নবীর গায়ে লাগে। সেই পাথর 2টো আজও পর্যন্ত পাহাড়ের সাথে লটকে আছে, আমার নবীর গায়ে আঘাত আনে নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, তো পাশে সেই বুড়িটার বাড়ি ওই পাহাড়ের একটা কিনারায়। ওই বুড়িটা আমার রসুলের ওই রাস্তায় কাটা বিছাতো। একদিন রসুল দেখলেন কাটা বিছানো নেই। নবীজি ডাইরেক্ট বুড়িটার কাছে আসলেন, মা, ও মা, আপনি কি অসুস্থ নাকি মা? বলছে, কেন বাবা? বলছে, আমি প্রত্যেক দিন দেখতাম আপনি রাস্তায় কাটা বিছাতেন, আজ আপনার কাটা বিছানো দেখেনি, তাই আপনাকে আমি দেখতে এলাম। বুড়ি চিন্তা করছে, যাকে কষ্ট দিই সে আমাকে দেখতে এলো, আমি বুঝেছি ইনি একজন মহাপুরুষ, মহামানব। বলতে হয় নাই, ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সোনার ভাইদের কাছে আমার অনুরোধ, আমি একটা গজলের ভিতর লিখেছিলাম, আমি ভারতবাসী, ভালোবাসি মহান আমার দেশ, আমি গর্ব করি, ফখর করি, ভারত আমার দেশ। ওগো ভারত আমার দেশ, মোদের জন্মভূমির দেশ। আমি ভারতবাসী, ভালোবাসি মহান আমার দেশ, আমি গর্ব করি, ফখর করি, ভারত আমার দেশ। ওগো ভারত আমার দেশ, মোদের জন্মভূমির দেশ। হেতাই হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সবাই মিলে রই, নেই ভেদাভেদ, হানাহানি, শান্তি মোদের রই। মোদের জন্মভূমি ভারত ভূমি, নয়ন ভোলা দেশ। ওগো ভারত আমার দেশ, মোদের জন্মভূমির দেশ। নারে তাকবীর। এটা আমাদের ভারতবর্ষ তো, আমরা এই দেশকে ভালোবাসি না বাসি না? কিরকম বাসি? আসল কথা কি জানেন? আমরা ভালোবাসি, কিন্তু এক শ্রেণীর মানুষ তারা আমাদেরকে বিভিন্ন ভাবে কটাক্ষ করে। কলকাতায় দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে বলছে লুঙ্গি পরা, তারপরে বলছে জিহাদি, তারপরে বলছে সন্ত্রাসী, তারপরে বলছে জঙ্গি। এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, এরা কোনোদিন জঙ্গি হতে পারে? আরে জোরে বলে। আসলে কেউ যদি দাড়ি আর টুপি রেখে সে যদি জঙ্গি করে, জঙ্গিগিরি করে, আসলে কি সে মুসলমান? জোরে বলে না। মনে রাখবেন, হিন্দু আর মুসলমান এরা জঙ্গি হতে পারে না। যারা জঙ্গি রূপে রয়েছে তারা না হিন্দু না না মুসলমান, মাঝখানে একটা আছে। এই দেখবেন, না পুরুষ না নারী, মাঝখানে একটা আছে। কি বলেন তো? হিজড়া। জি জি, মাসি। হ্যাঁ, একবার হিজড়ে বললি কিনা কথা, মাসি। বাহ, খুব সুন্দর কথা বলেছে। মাশাআল্লাহ। তো এখানে অনেক ভাইরা এসেছেন, মাশাআল্লাহ। এতক্ষণ আলোচনা রেখেছি আপনাদের সাইডটা, কিন্তু আরেকজন তো আছে আমাদের সহযোগী, আছে না নেই? আছে। মায়েদের তো একটু বলতে হবে, আপনাদের ভান্ডারের টাকা আসে নাকি? একটু জোরে বলে। ভান্ডারের টাকা দেয় না? হ্যাঁ, ভান্ডার মানে বুঝতে পারেন? ওরে বাবা, সর্বনাশ তো হচ্ছে ওই জায়গায়। আর মার্কেট পুরো দখল করে ফেলেছে মহিলারা। করেছে না করেনি? স্বামীকে তোয়াক্কা করে না, স্বামীকে বলে ওঠ, ওঠে, আয় বস, বসে। এই সিচুয়েশন হয়েছে না হয়নি? আমি আপনাদের কাছে, এখানে মায়েরা বসে নেই তো আমার কোথাও? সর্বনাশ করেছে। মা জননী, আগে একটু মহব্বত করে নেই, তারপরে কথা বলি। কেননা নবীজি, আল্লাহ তো বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। তা আমি আগে মহব্বত করে বলি, তারপরে ইনশাআল্লাহ। আগে মায়েদের একটা গজল বলি, একটু আওয়াজ দেন, নারে তাকবীর। মা জননী, মা জননী, মা জননী গো,
মা জননী মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো তুমি বিনা থাকতে পারি কেমনে বলো কেমনে বলো কেমনে বলো মা জননী মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো নিরালতি একা একা আমি কেঁদে যাই মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই ও মা তুমি একটু গাড়ি ডাকবে বলো ডাকবে বলো ডাকবে বলো মা জননী মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো নারী থাকবে একটা জলসায় গেছি একটা চাচা বয়স্ক মানুষ মুরব্বী দাঁড়িয়ে বলছে হুজুর একটা কথা বলবো বলছি বলেন বলছে সব জলসা তো করছেন সব মিলাদ করছেন এই মিলাদটা করুন এই কোনটা বলছে ছেলে পিলে বাপ মার ভাত দিতে চায় না সর্বনাশ। আমি বললাম ছেলের বয়স কত তো বলছে এই প্রায় 42-43 হয়ে গেছে আমি বললাম ও তো ঝামা ইট হয়ে গেল আর হবে না তা আমাকে বলছে তার মানে আমাকে বলছে তার মানে আমি বলছি যখন কাদা ছিল তখন তৈরি করার দরকার ছিল ঠিক কি না এখন ঝামা ইট হয়ে গেছে ও তো রাস্তায় রোলার দেওয়া ছাড়া উপায় নাই কাদা থাকতে থাকতে বাচ্চাকে তৈরি করুন কেন জানেন এখানে অনেক ভাইরা এসেছেন আমি বাপ আমার সন্তানের প্রতি হক আছে না নাই তাহলে হক মানে এই যে 10 বিঘে জমি আর 5টা দোকান এটা হক না ছেলেটাকে সুশিক্ষা দেওয়া একটা ছেলে আমার সেই ছেলেটা মাস্টার ডিগ্রি কমপ্লিট করুন বিএড কমপ্লিট করুন আমার ছেলেটা উকিল হোক আমার মেয়েটা উকিল হোক আমার ছেলেটা ব্যারিস্টার হোক ইঞ্জিনিয়ার হোক গবেষক হোক এটা আমরা চাই কি চাই না আপনার ছেলেটাকে যদি সুশিক্ষা দিতে পারেন আপনাদের গ্রামে যদি একটি এমএ পাস ছেলে থাকে তার দ্বারাই সমাজের মানুষ উপকৃত হয় না হয় না হয় আমাদের ছেলের দিকে তাকিয়ে দেখুন তো আপনাদের গ্রামে আছে কি বলতে পারবো না একটা বিএড কমপ্লিট ছেলে পেতে গেলে দূরবীন আনতে হয় এটা মুসলমানের সব থেকে বড় অভাব যা আমরা জ্ঞান থেকে দূরে শিক্ষা থেকে দূরে তাই আপনাদের কাছে বলবো আপনাদের ওই সোনার চাঁদ কলিজার টুকরা সন্তানটাকে সুশিক্ষা দেন তাকে সুশিক্ষা বলতে কি আপনি তাকে মাস্টার করান ডাক্তার করান তাকে উকিল করান আমার এদিক দিনই শিক্ষা দেন তাহলে কি হবে ওই ছেলেটা তার পিতা মাতার কদর করতে শিখবে আর যদি শিক্ষা না থাকে বিশ্বাস করুন বাপ আর মা কি জিনিস এই সন্তান বুঝবে না এই জন্যে সকলের কাছে অনুরোধ আমার এখানে অনেক যুবক ভাইরা রয়েছেন নাম শুনেছেন হযরতে আলকামা আপনাদের মতো যুবক তার মৃত্যু শয্যায় শায়িত সবাই তাকে কলমা পড়াচ্ছে কলমা জবানে আসছে না ভাই আমার সবাই বলছি ওয়ালকামা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে কলমা আসে না সাহাবারা ছুটে গেলেন ইয়া রাসূলুল্লাহ আলকামার এই জবানে তো কলমা আসে না আল্লাহর নবী বললেন ওর মা কি জীবিত আছে ইয়া রাসূলুল্লাহ জানি না নবীজি বললেন ওর মা জীবিত আছে কি দেখো ভাইরা আমার খোঁজ নিলেন মা জীবিত রয়েছেন নবীজি বললেন ওর মাকে তোমরা ডেকে নিয়ে এসো মাকে ডেকে আনা করো ও আলকামারের মা আলকামারকে তুমি ক্ষমা করে দাও মা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আলকামারকে আমি ক্ষমা করব না আমাকে এত কষ্ট দিয়েছে আমাকে এত কষ্ট দিয়েছে আমার আলকামারকে আমি ক্ষমা করব না নবীজি বললেন ক্ষমা যদি না করো জাহান্নামের আগুনে সে জ্বলতে থাকবে মা বললেন ইয়া রাসূলুল্লাহ জাহান্নামে যাই যাক আমি তাকে ক্ষমা করব না নবীজি বললেন সাহাবারে তাহলে এক কাজ করো জঙ্গল থেকে কিছু কাঠ নিয়ে এসো ওই কাঠগুলো এনে আলকামারের মায়ের সামনে আলকামারকে তোমরা জ্বালিয়ে দাও আলকামারের মা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সামনে আমার ছেলেটাকে জ্বালাবেন আমি মা সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ আমার সামনে আমার ছেলেটাকে জ্বালাবেন আমি সহ্য করতে পারি না নবীজি বললেন আলকামারের মা এটা তো দুনিয়ার আগুন জাহান্নামের আগুন 70 গুণ বেশি হয়ে যাবে তখন তুমি কেমন করে সহ্য করবে যেই আলকামারের মা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটাকে আমি ক্ষমা করে দিলাম যেই না বললেন ক্ষমা করে দিলাম সঙ্গে সঙ্গে দেখা গেল
আল কমরের জবান থেকে কলমা নসিব হয়ে যায়। আমার সোনার ভাইদের কাছে অনুরোধ, যাদের মা আছে, মা বাপ এই দুটো সম্পদ যাদের আছে, মা, নবীজির কাছে সাহাবারা গেলেন, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? নবীজি বললেন তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার পিতার। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়ের কথা 3 বার বললেন। ভাই বিশ্বাস করুন, মা এমন একটা সম্পদ, আমারও মা নেই। ভাই আমার গভীর রাতে বাড়িতে যাই, একদিন মামাতে বলে বলে বাবা রে, তোর গাড়ির লাইটটা যতক্ষণ না দেখি ততক্ষণ আমার ঘুম আসে না। আমি একদিন মাকে বললাম, মা, মা তুমি কি ঘুমাও না? মা তুমি কি ঘুমাও না? মা বললে, বাবা ছেলে তুই কত দূরে জলসায় চলে যাস, যতক্ষণ বাড়িতে আসিস ততক্ষণ মা আমি ঘুমাতে পারি না। ও ভাইরা আমার, আপনাদের দক্ষিণ দিনাজপুরে আমি এলাম, এই রাত্রে এলাম, আমি বাড়িতে যাব। বিশ্বাস করুন, আমার বিবিকে আমার জন্য এই রাত্রে জেগে থাকবে নাকি? জোরে বলে না, বিবি জেগে থাকে না। যিনি সন্তানের জন্য জেগে থাকেন তিনি মা। আমার যুবক ভাইরা, মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নেন আর বলুন, মা তুমি ক্ষমা করে দাও। মা আপনাকে ক্ষমা করে দেবেন, শুধু নয় জড়িয়ে ধরে বলবে, বাবা রে তুই আমার কাছে ক্ষমা চেয়েছিস, ক্ষমা চাওয়ার আগে আমি মা তোকে ক্ষমা করে দিলাম। ভাইরা আমার এই জন্য বলবো, মা এমন একটা সম্পদ। মা যাদের আছে সেবা করুন, মাকে প্যার করুন, মাকে ভালোবাসুন। আর আমাদের এখানে অনেকেই ভাইরা রয়েছে, বিবির কথা শুনে মাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, আব্বাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, এমন আছে না নাই? আছে। বিবির কথা শুনে বিবি বলল, তোমার মাকে বাপকে আমি খেতে দিতে পারবো না, এরকম প্লেয়ার আছে? আছে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট আপনাদের থেকে বেশি আমার, কিন্তু তারপরেও আমি ইনশাল্লাহ বলে যাচ্ছি, বিশ্বাস করুন, এই 10 ঘন্টা গাড়িতে থেকে এসে এখনো বিশ্রাম নেইনি, এসিপাড়ি স্টেজে উঠে গেছি, এখনো গাড়ি চলছে। আর আমি শুধু নিয়ত করেছি, এই রোজার আগে এই দিনটা আমার জন্য শেষ। আবার রোজার সময় যেগুলো আছে ওগুলো তো অত কষ্ট হবে না, আবার চাঁদ রাত থেকে শুরু। কিন্তু এই পর্যন্ত বিশ্বাস করুন, আল্লাহ পাক আমার 2টি মাদ্রাসা করার সুযোগ দিয়েছেন, একটা ছেলেদের একটা মেয়েদের। ছেলেদের মাদ্রাসা এবং মেয়েদের মাদ্রাসা দুটি তৈরি করেছে আল্লাহ পাক, বানানোর সুযোগ দিয়েছেন। আমি চেয়েছি আমার জাতি জ্ঞান শিখুক। আপনাদের কাছে অনুরোধ, আমার যুবক ভাইরা, আপনাদের আল্লাহ শিশু সন্তান দিয়েছেন, এই সন্তানটাকে কি করণীয়? নবীজি বলেছেন, যখন তোমার ওই বাচ্চাটি ভূমিষ্ঠ হবে, তার ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। বাচ্চাটির যখন 7 দিন বয়স হবে, ওই বাচ্চাটাকে তোমরা মাথার চুলগুলো মুন্ডন করো, আর ওই মুন্ডন করে ওই চুলটা ওজন করো, ওজন করে তার পরিমাণ কিছু রূপা গরিবদেরকে বন্টন করো। তারপরে কি 7 দিনে আকিকা দাও। কি দিতে বলেছেন? আকিকা। আর একটা সুন্দর নাম রাখো। এটা কে বলেছেন? নবীজি বলেছেন সুন্দর নাম রাখো। তাহলে সুন্দর নাম রাখা হলো, আমরা সুন্দর নাম রাখি আকাশ, চন্দ্র, সূর্য, নক্ষত্র। কেউ আবার নাম রাখে নাট, বল্টু, স্পিরিং। ঠিক বলছি না ভুল বলছি? নাম একটা সুন্দর নাম রাখতে বলেছেন নবীজি, সুন্দর নাম ধরে মানুষ ডাকবে। নাম রেখেছে কালু চাচা। আচ্ছা কালু নাম রাখলো কেন? সে বেচারা একটু কালো বলে তাই তার নাম বলেছে কালু। একদম নয়, এরকম কাউকে বাজে নাম ধরে ডাকা যাবে না, রাসূল নিষেধ করেছেন। তাহলে 7 দিন বয়স এই কাজগুলো করলেন। তারপরে বাচ্চাটি দুধ পান করবে 2 বছর। তারপরে বাচ্চাটিকে আর দুধ পান করালে হবে না। বাচ্চার যখন 4 বছর, 5 বছর, 7 বছর বয়স হয়ে যাবে, তখন থেকে তাকে নামাজের তালিম দিতে হবে। কে নামাজের তালিম দিবেন? মসজিদের ইমাম সাহেব? কে দেবেন? এই জোরে বলেন বাবা। এবার এই সুন্দর এই বিচারটা আমি আপনাদের কাছে করছি, বাবা মা তাকে 7 বছর বয়স থেকে নামাজের তালিম দেবে। আমরা নামাজের তালিম দিই, তাহলে ফ্রি ফায়ার আর পাবজির তালিমটা দিয়ে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? কি সর্বনাশ! একটা বাচ্চা ভাত খাবে, তার বুড়ির কার্টুন বার করে দিতে। বুড়ির কার্টুন দেখবে। বাচ্চা বলুন তো,
যে বাচ্চাটা আজকে বুড়ির কার্টুন দেখবে সে দিন কত পর ছুরির কার্টুন দেখবে না দেখবে না? তার দোকানে গিয়ে বাপ গল্প করছে, আমি যা জানা জানি আমার ছেলে তার থেকে বেশি জানে। জানবে না কেন? যে কোম্পানিতে ছিল সেই কোম্পানি কত জানে আগে সেটা তো হিসাব করতে হবে। কোম্পানি বোঝেন? কে বলেন তো? না মা, যে পেটে ছিল সেই মা অনেক জানে, না জানলে বাচ্চা তো শিখলো কি করে? যদি বলেন তা সম্ভব? হ্যাঁ, বাচ্চা যখন পেটে, মা দেখছে মোবাইল, বাচ্চা সব ধারণ করছে, বলে আমিও বেরুত পারলি হয়, দাঁড়া যা দেখছিস আমিও তা দেখবো। এটা সমাজে আছে না নাই? আমার হিন্দু ভাইদের হাতে মোবাইল, আমাদের ছেলেদের হাতে মোবাইল, আমার ওই কাকাদের ছেলেরা মোবাইল নিয়ে তারা ইঞ্জিনিয়ার, তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে, তারা সফটওয়্যার তৈরি করছে, তারা তা থেকে বিজনেস করছে। আর আমাদের সমাজের ছেলেরা ফ্রি ফায়ার আর পাবজি খেলে ব্রেনের তার কেটে ফেলছে। পার্থক্য এটাই, তাদের হাতে মোবাইল, আমাদের হাতে মোবাইল। তারা ইঞ্জিনিয়ার, সফটওয়্যার হচ্ছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর আমাদের পাবজি ইঞ্জিনিয়ার। ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য ভাইরা সচেতন হন, শিক্ষা নেন। আপনার দাড়ি নেই তো কি আছে? আপনি কালো তো কি আছে? আপনার চুলটা ভিন্ন স্টাইলে তো কি আছে? কোনো অসুবিধা নেই। আপনি আসুন, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন। মসজিদের সঙ্গে সম্পর্ক রাখলেই আস্তে আস্তে আপনার লেবাসের পরিবর্তন হবে, আপনার আখলাকের পরিবর্তন হবে, আপনার চরিত্রের পরিবর্তন হবে, আপনি একজন ইমানদার বেনে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমি যাওয়ার আগে আমি হাত পর্যন্ত নাড়তে পারছি না ভাই, কথা বলতে গেলে হাত নাড়তে হতো, কিন্তু নাড়ছি জ্বালায় পড়ে, যন্ত্রণা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমি আপনাদের থেকে এই তো 12টা বেজে গেল, আমি আর 2-5 মিনিট বলবো, কেননা আমার শরীরে আর সেই তাকত নেই। আপনারা দুঃখ পাবেন না তো ভাই? মনটা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, খারাপ হয়ে গেল। দেখেন 2 ঘন্টা করে বলার কিন্তু আমি 1.5 ঘন্টা মতো বলছি, তারপরেও চেষ্টা করছি আপনারা একটু দোয়া করেন, আল্লাহর জন্য বলার ক্ষমতা দেন। সকাল থেকে এ পর্যন্ত কিছু খাইনি, ডাক্তার বলছে খেলে আবার যন্ত্রণা বাড়বে। তাহলে কি খেতে হবে? বলছে একটু মুড়ি খাবেন আর মাঝে মাঝে একটু পানি খাবেন। তো মুড়ি পানিতে কি আর নাড়িতে বল থাকে ভাই? সেই বল আর নেই, মানে তাকত কমে গেছে। আল্লাহ হয়তো আবার বাড়িয়ে দেবেন। তো যাই হোক, এতক্ষণ যাবত আপনাদের কাছে আলোচনা রেখেছি, যার মূল হলো আমরা নামাজি হয়ে যাবো ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। বাড়িতে বিবিকে কি বলবেন? বেনামাজির হাতের ভাত খাবো না। জোরে বলেন, খাবো না। হ্যাঁ ভাই ঠিক বলেছে, বেনামাজির হাতের ভাত খাবো না। বাড়িতে কি বলবেন বিবিকে? তুমিও নামাজি হও, আমিও নামাজি হয়ে যাই, আমার বাড়িতে শান্তি আসবে। নামাজ নেই, শান্তি নেই। নামাজের ভিতরেই সফলতা, নামাজের ভিতরেই মুক্তি, নামাজের ভিতরেই শান্তি। আপনার স্ত্রী আর আপনি নামাজ পড়বেন, আপনাদের ভিতরে মিল্লাত আর মোহাব্বত, আপনাদের ভিতরে মহান রব দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ থাকবে না, অশান্তি দাউ দাউ করে জ্বলবে বাড়িতে, শুধু অশান্তি। তাই সকল যুবক ভাইদের কাছে অনুরোধ, বাবাজিদের কাছে অনুরোধ, আপনারা নামাজি হয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজের দাওয়াত দিয়েছেন মানুষের কাছে, দ্বীনের দাওয়াত দিয়েছেন। 23টা বছর ধরে যারা মদ খেত তারা মদ খাওয়া ছেড়ে দিল, যারা জুয়া খেলতো জুয়া খেলা ছেড়ে দিল, যারা টিকিট খেলতো তারা টিকিট খেলা ছেড়ে দিল, যারা ব্যভিচার করতো তারা ব্যভিচার করা ছেড়ে দিল, যারা আগুন পূজা করতো আগুন পূজা ছেড়ে দিল। মক্কা শরীফে 360টি মূর্তি ছিল। নবীজি বলেছেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য প্রতিষ্ঠিত হবে, বাতিল দূর হয়ে যাবে। ও সোনার ভাইরা, আপনাদের কাছে বলতে চাই, 23টা বছরের ভিতরে যারা মদ খেত মদ খাওয়া ছেড়ে দিল। এক কথায় বলা যায় সব কুকর্ম ছেড়ে দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে 23 বছরের ভিতরে মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে এসে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে প্রশ্ন, নবীজি কি আর আসবেন? একটু জোরে বলেন। আনা খাতামান নবিয়্যিন, আমি হলাম শেষ নবী। লা নবিয়্য বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। নবী আসার দরজা বন্ধ হয়ে গেল। এবার আপনাদের কাছে প্রশ্ন, বলুন সে যুগে মদ ছিল, এই যুগে আছে না নাই? নেই? আছে। সে যুগে জুয়া খেলা ছিল, এই যুগে আছে না নাই? সে যুগে টিকিট খেলা ছিল, এই যুগে আছে না নাই? সে যুগে ব্যভিচার ছিল, এই যুগে আছে না নাই? সে যুগে মেলা ছিল, এই যুগে
মেলাও আছে, বরং সে যুগে পাবজি ফ্রি ফায়ার ছিল না, এই যুগে আছে। ঠিক বলছি না ভুল বলছি? এগুলো বেরিয়ে গেছে, তাহলে তো নবীজি আর আসবেন না। তাহলে সুদের বিরুদ্ধে বলবে কে? জোয়ার বিরুদ্ধে বলবে কে? টিকিটের বিরুদ্ধে বলবে কে? মদের বিরুদ্ধে বলবে কে? নারী হত্যার বিরুদ্ধে বলবে কে? ব্যভিচারের বিরুদ্ধে বলবে কে? যারা বলবেন তারা হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, তা না হলে আলেম। আলেমরা বলতে থাকবে, আর যদি বলতে যে কল্লাটা কেটে দেয়, আল্লাহ শহীদের দরজা দিয়ে দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আজ আপনাদের কাছে এই কথাগুলো বলতে এসেছি, ভাববেন না এটাই যে আমি যদি এগুলো না বলি অসমাপ্ত থেকে যাবে। আমার সোনার ভাইরা, আপনি আমার মহাব্বতের, আমি আপনাদের এখানে আমার লাইফে কোনোদিন আপনাদের চেহারা আমি মনে হয় অন্য জায়গায় দেখেনি, আজ এখানে প্রথম দেখছি। আর আপনারা আমাকে প্রথম দেখছেন, তাই তো নাকি ভাই? তাহলে আপনারা আমাকে দেখেছেন আর আমি আপনাদের দেখছি। আমার সোনার ভাইরা, আমি বিশ্বাস করুন, যখন আমাকে ফোনে ফোনে আমার সে ভাই এসছেন কি যিনি দাওয়াত দিয়েছিলেন, সে ভাই মামা সাহেব আসেননি মনে হয়, যাই হোক ফোনে কথা হচ্ছিল, তো সেই ভাই বা আপনারা আমার সঙ্গে ফোনে কথা বলেছেন, যখন আমার ভিডিও কলে আপনাদের দেখিয়েছে যে আমি সেলাইন নিচ্ছি, হসপিটাল নার্সিংহোমে ভর্তি আছি, আপনাদের মনটা খারাপ হয়েছে। আবার অনেকে বলছে তা আমাদের মিলাদটা কি হবে? তাই বলছে আমি যদি মরিয়ে যাই তো মিলাদ কি করবো? ঠিক কিনা বলো? নার্সিংহোমে শুয়ে আছি, আর এতটুকু বলেছিলাম আপনার দোয়া করেন আল্লাহ যেন আমাকে সুস্থ করেন, সুস্থ করলে আমি মুজাফফর যাব। কসম খোদার, আমি টাকার জ্বালায় আসিনি আপনাদের এখানে, আমি টাকার জন্য আসিনি, আমি আমানত অর্থাৎ আমি ওয়াদা করেছিলাম যাব ইনশাল্লাহ। তাই ইনশাল্লাহ বলেছি, আল্লাহ আমাকে এনেছেন সুস্থ হালতে, আমার কোনো কৃতিত্ব নাই ভাই, আল্লাহ আমাকে এনেছেন, আর জবান থেকে যেটা বলতে পারছি এটা আল্লাহ বলাচ্ছেন। তাই আমি সকল ভাইদের কাছে বলবো, বিশ্বাস করুন, রমজানে রোজা আসছে, একটা রোজা ছাড়বো না। কেন? রমজান আমাদের জন্য রহমত, মাগফিরাত, নাজাত। আল্লাহ বান্দাকে নাজাত দিয়ে দেবেন, মুক্তি দিয়ে দেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রমজান আসছে, প্রস্তুতি নেওয়া, একটা রোজা ছাড়বো না। একটা রোজা ছাড়লে 60টা রোজা করা লাগবে। কটা? 60টা। 60। একটা রোজা ছাড়লে 60টা রোজা, আর ওই একটা রোজা ছেড়ে দিলে 60টা রোজা করার পরেও এই একটা রোজার বরকত থেকে আপনি মাহরুম হয়ে যাবেন। এই জন্যে আমার সোনার ভাইদের কাছে শেষ কথাটা বলে আমি দোয়া করে দেবো, সেটা হলো এই রমজান মাস আসছে, একটু কোরআন শরীফ শিখবো ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। পরিশেষে একটা গজল বলে দোয়া হবে। আমার শরীর আর পাচ্ছে না, তারপরেও একটা গজল আপনাদের কাছে বলবো, দেখি যদি শুনতে চান। আমি শুনেছি আপনি একটু গজল শুনবেন বলে আমাকে অনেক দিক থেকে এনেছেন। এবারে একটা গজল বলি, দেখি যদি আওয়াজ হয় তাহলে শোনাই। নারে তাকবীর। হ্যাঁ বলছি, মাশাআল্লাহ। হ্যাঁ, একটু রোগ দেখেন, ডাক্তারের কাছে রোগের কথা না বললে ডাক্তার কি ওষুধ দেবে বলেন? ডাক্তারের কাছে তো রোগের কথা বলতে হবে। হ্যাঁ বলতে হবে না? বলতে হবে। কেন রোগের কথা? আমি একটা গজলের ভিতরে লিখেছিলাম, বাপের সেবা মায়ের সেবা করে আমার মন, তাদের দোয়া পাওয়ার তরে সারাটি জীবন। চাকরি করি, ব্যবসা করি, হই ইঞ্জিনিয়ার, ডাক্তার হই করি না কো যত বেশি রোজগার, যতই বড় ভাবি নিজেকে নই বড় বাপ মা, তাদের কাছে ছোট্ট আজি সোনা সেদিন কার। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, বাপ আর মা, শ্বশুর শাশুড়ি অর্থাৎ বৌমার সঙ্গে প্রায় জায়গায় শাশুড়ির সঙ্গে একটু সমস্যা দেখা দিচ্ছে এখন। কেন? শাশুড়ি একটু মানে শিক্ষার দিক দিয়ে কম, আর বৌমার শিক্ষায় বেশি। তাই স্বামীকে বলে,
শুধু কপাল খারাপ তাই তোমার সাথে বিয়ে হয়েছে। তো এর থেকে ভালো ভালো ছেলে আমার এসেছিল, কিন্তু কপাল খারাপ বলে তাই তোমার সাথে বিয়ে হয়েছে। এরকম আপনাদের দিকে বলে বলে মনে হয়? কিছু মহিলা বলে বলে কপাল খারাপ তাই তোমার সাথে বিয়ে হয়েছে। ছি, 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 ছি। ও ভাইরা, মায়েদের কাছে বলবো শাশুড়িকে প্যার করুন। কেন? শাশুড়ি হলেন মা, শ্বশুর হলেন কি? বাবা। তাহলে বাবা এবং মা এই দুটো সম্পদ, এই দুটো সম্পদ। বৌমা যিনি হবেন তিনি শাশুড়িকে মা মেনে নিক, আর শাশুড়ি যিনি হবেন তিনি বৌমাকে মেয়ে করে নিক। বাড়িতে আর অশান্তি থাকবে? থাকবে না। কিন্তু আমাদের কি বলি তো, শাশুড়ির এত কষ্ট দিয়েছে, মরে যাওয়ার পরে সবাই বলছে এ দেখ তোর শাশুড়ি তো মারা গেল, তা তুই অন্তত একটু ক্ষমা চেয়ে নে। বেঁচে থাকতি না মরণের পরে? মরণের পরে। ঠিক পাদ্দার এসে, এবার বৌমা এসছে পাদ্দারে এসে বলছে মা আমি যা ভুল করেছি ক্ষমা করে দিও। মা বলছে শুধু মরে গেছি তাই না, তো পাটা কোথায় লাগতো বৌমা তুই বুঝতে পারতিস। আর বৌমাও বুঝে নিয়েছে মরে যাওয়ার পরে ক্ষমা চাবো। ইস, বাপটা বয়স হয়ে গেছে, একদিন শুধু বলছে বাবা কোথায় যাচ্ছ? তো বলছে আমি আপনাদের এদিকের এলাকার নাম আমার জানা নেই, বহরমপুর। হ্যাঁ বহরমপুর যাচ্ছি। হ্যাঁ এটা একটু বলে দিলি ভালো হয়, বহরমপুর যাচ্ছি। তো তখন বলছে বহরমপুর যাচ্ছ, তা আমার জন্য একটু এই ভালো মিঠাই আনবে তো, রসমালাই রসগোল্লা আনবে। পাশ থেকে সেক্রেটারিটা বলছে পায়খানা করলে পরিষ্কার করবে কে? সেক্রেটারি বলছেন কে বলতো? বৌমা। বৌমা বলছে পায়খানা করলে পরিষ্কার করবে কে? বুড়ো বয়সে আর মিষ্টি খাওয়ার শখ হলো। আর বৌমা যদি বলে দেয়, অর্থাৎ বউ যদি বলে দেয় স্বামীর আনবে না, স্বামী কোনোদিন কিছু আনবে? আনবেই না। এখন আনলো না মিঠাই, একদিন মরে যাওয়ার মতো হয়েছে, গাল এবার ঘড়ঘড়ানি আওয়াজ। তখন বউটা ফোন করেছে, এই দেখো তোমার আব্বা মনে আর বাঁচবে না, তা সেই মিষ্টি খেতে চেয়েছিল, এবার একটু মিষ্টি নিয়ে এসো। মিষ্টি আনলো, এসে বলছে বাবা তুমি সেই মিষ্টি খাবে বলেছিলে, এই মিষ্টি আনলাম, এই রসমালাই আনলাম। বাবার তখন তার খাওয়ার মতো পরিস্থিতি নেই। বাবা তখন লাইক তো এরকম দেয়, উল্টে দিয়েছে। এটার নিশানা কি বলেন তো? জানেন না? তখন বাবা এটাই বলতে চাচ্ছে, বাবা আমার গালে চিবানোর মতো আর ক্ষমতা নেই, দেখ যদি কোথাও লিক টিক থাকে সেখান থেকে যদি একটু গুজে টুজে দিতে পারিস, তাছাড়া আর আমার উপায় নাই। সোনার ভাইরা, এই হচ্ছে আমরা বাবাকে খেদমত করি আর মাকে। এই খেদমত করলে জান্নাত মিলবে না। আমি সকল বৌমাদের উদ্দেশ্যে বলবো, শাশুড়িকে নিজের মা ভেবে নেন, তাহলেই মুক্তি পাবেন। আপনি তো একদিন মা হবেন, হবে না ভাই? আপনি একদিন মা হবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনেন ভাইরা আমার, শিশু বয়সে মাকে হারিয়েছেন, পেটে থাকা অবস্থায় আব্বাকে হারিয়েছেন, এতিম হয়ে গেলেন। কিন্তু জানার কাছে লালন পালন হয়েছিলেন, জানার দুধ পান করেছিলেন, তিনি হলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। একদিন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা লাঠি নিয়ে আস্তে আস্তে আমার রাসূলের কাছে আসেন। নবীজি দাঁড়িয়ে গেলেন, সবাই বলছেন ইয়া রাসূলুল্লাহ, একজন বৃদ্ধাকে দেখে আপনি দাঁড়িয়ে গেলেন, আবার চাদরটা বিছিয়ে দিলেন, মা আপনি এখানে বসুন। নবীজি বললেন মা আপনি এখানে বসুন, বসার জায়গা দিলেন, নিজের গায়ে চাদরটা বিছিয়ে দিলেন। এবার সঙ্গী সাথীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, একজন বৃদ্ধাকে দেখে আপনি দাঁড়িয়ে গেলেন, আবার গায়ে চাদরটা বিছিয়ে দিলেন বসার জন্য, ব্যাপারটা একটু বলুন। আল্লাহর নবী বললেন সাহাবারে তোমরা মনে বলো না, উনি অন্য কেউ নন, উনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আমার মা এসেছিলেন বলে আমার মায়ের সম্মানার্থে আমি নবী দাঁড়িয়ে গেলাম। মায়ের সম্মানার্থে দাঁড়িয়ে গেছেন, গায়ের চাদরটা দিয়েছেন বিছিয়ে। আমি সকল ভাইদের কাছে বলবো, মাকে প্যার করো। মা, একটা শব্দ মা। আমার একটা গজলের ভিতর লিখেছিলাম, ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়, আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশের তারাগুলো জ্বলে উঠেছে, আজ ভোরের পাখি
জ্বলে উঠেছে জননী ওগো জননী পিতা ডাকে না আমায় ওগো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায় নারী তাকবীর হযরত ওমর ছিলেন অর্ধজাহানের খলিফা তিনি অর্ধজাহানের খলিফা গভীর রাতে অলিতে গলিতে ঘোরাফেরা করতেন এমন একটা গলির ভিতরে গেলেন গিয়ে দেখছেন একটা মহিলা গুনগুন গুনগুন করে কাঁদছে তো তিনি সাইডে এসে দেখছেন মহিলা কাঁদে আর একটা টিমটিমে আলো জ্বলছে ভাইরা মানুষ হযরত ওমর সালাম দিলেন আসসালামু আলাইকুম উত্তর চলে এলো ওয়ালাইকুম আসসালাম হযরত ওমর বললেন মা কিসের জন্য কাঁদেন মহিলা বললেন বাবা তুমি কি আমাকে মা বলে ডেকেছো মহিলা বললেন বাবা তুমি আমাকে মা বলে ডেকেছো কে বাবা তুমি হযরত ওমর বললেন মা মনে করুন এটা আপনার কলিজার টুকরা ছেলে ভাইরা আমার মহিলা বলে বাবা কে তুমি আজ আমাকে মা বলে ডেকেছো আমি 1 বছর নই 2 বছর নই 80 বছর ধরে আল্লাহর কাছে কাঁদি আর বলি আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে যায় আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই হে বাবা ছেলে তুমি আমাকে মা বলে ডেকেছো আমার কলিজা খানা ঠান্ডা হয়ে গেছে বাবা কে তুমি হযরত ওমর বললেন না মনে করুন এটা আপনার ছেলে হযরত ওমরের কথা শুনে মহিলা বললেন বাবা তুমি আমাকে মা বলে ডেকেছো হযরত ওমর বললেন মা আপনার অন্তরের ভিতরে কি যন্ত্রণা কি বেদনা বলুন মহিলা বলেন বাবা আজ আমার বয়স 80 বছর হয়ে গেল আমার ছেলে নাই মেয়ে নাই কেউ নাই যা ছিল সব ইন্তেকাল হয়ে গেল আমি শুধু আল্লাহর কাছে কাঁদি আর বলি আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে যায় আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মহিলাকে ডাক দিয়ে বলে মা আপনার যন্ত্রণা কি বলছে বাবা তাদের শোকে কাঁদতে কাঁদতে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেল বাবা আমার চোখ দুটো অন্ধ হয়ে গেল সন্তানের শোকে কাঁদতে কাঁদতে চোখ দুটো আমার অন্ধ বাবা আমার কেউ নাই আমি শুধু আল্লাহর কাছে কাঁদি আর বলি আল্লাহ আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই মহিলার যন্ত্রণা শুনে হযরত ওমর বললেন মা আজ থেকে আমি আপনার খাদিমদার বেড়ে গেলাম আমি আপনার গোলাম বেড়ে গেলাম আপনি আপনাকে খেদমত করবো মা চলুন আপনাকে গোসল দিয়ে দেব মহিলাকে গোসল দিয়ে দিলেন একটা কাপড় দিলেন মা আপনি এটা পরিধান করুন কিছু খাদ্য আনলেন খাদ্যগুলো এনে মাকে গালি তুলে খাওয়াচ্ছেন আর কিছু খাদ্য বালিশের পাশে রেখে দিলেন মা ক্ষুধা পেলে আপনি আবার খেয়ে নেবেন মা ও সোনার ভাইরা আমার এই কথা বলার পরে একদিন নয় দুদিন নয় 3 দিন নয় হযরত ওমর বলেন মা প্রতিদিন আপনাকে গোসল দিয়ে দেব প্রতিদিন আপনাকে খাওয়াবো প্রতিদিন আপনার আমি গোলাম বেনে গেলাম মা ভাইরা আবার প্রতিদিনের নয় এমন কাজ করে থাকেন এমন একদিন হযরত ওমর এলেন দেখলেন যে বিছানাটা করে দিয়েছিলেন চাদর জায়গা করে দিয়েছিলেন সেই বিছানার নাই কে যেন উন্নত মানের বিছানা করে দিল যে খাদ্যটা দিয়েছিলেন তাছাড়া উন্নত মানের খাদ্য যেন কে দিয়ে গেল ভাইরা আবার তিনি জিজ্ঞাসা করলেন মা আপনাকে খেদমত করার জন্য আবার দ্বিতীয় জন কে এসেছে নাকি তিনি বললেন বাবা না তুমি তো এসেছিলে যেহেতু মহিলা অন্ধ মহিলা জানে না অন্ধ মানুষ কেমনে চিনবে হযরত ওমর চিন্তিত হারে এই মহিলার খেদমত আমি করতাম আমার দ্বিতীয় জন এই মহিলার খেদমত করার জন্য কেমনে এলো এটা তো আমাকে দেখা লাগবে তাই তিনি কি করলেন একটা নির্জন জায়গায় নিজেকে লুকিয়ে রাখলেন হঠাৎ একজন ব্যক্তি এলেন ওই মহিলাকে গোসল দিলেন সুন্দর কাপড় দিলেন মা আপনি পরিধান করুন খাওয়ার ব্যবস্থা করে দিলেন মা আপনি খাওয়া দাওয়া করে নেন নিজ গালে তুলে তুলে খাওয়ালেন বিছানা করে দিলেন মা শুয়ে পড়ুন মাথার পাশে কিছু খাদ্য রেখে দিয়ে বললেন মা ক্ষুধা পেলে আপনি আবার খেয়ে নেবেন এবার যেই না চলে আসছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুটো হাত লম্বা করে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যান এই মহিলার খেদমত করতাম
আমি, এই মহিলার সেবা করতাম আমি, আপনি আবার কিসের জন্য এলেন? তিনি বললেন, ওমর শোনো শোনো, এই মহিলার খেদমত করি, তুমি যদি জান্নাতের টিকিট সংগ্রহ করতে পারো, আমি আবু বকর, আমি কি মহিলার খেদমত করে আমি কি জান্নাতের টিকিট সংগ্রহ করতে পারি না? দুজনে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। খেদমত করে জান্নাতের টিকিট সংগ্রহ করতে হবে সেই মা, আর সেই মাটাকেই ফেলে দিচ্ছে আমি। যে সমস্ত বৌমারা রয়েছে, শাশুড়ি হয়তো বয়স হয়ে গেলে দু চারটে এদিক ওদিক কথা হয় না ভাই, হয়, এগুলো মানিয়ে নিতে হবে। তাই আমি এখানকার মায়েরা যারা আছেন, যাদের শাশুড়ি আছে, মনে রাখবেন আপনার বাড়িতে জান্নাত রয়েছে। আপনি প্যার করুন, মহব্বত করুন, ভালোবাসুন, খেদমত করুন, আপনার আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা জননী মা, নিজের শাশুড়িকে প্যার করুন, আজ থেকে গিয়ে মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবেন, মা আমার ভুল হয়ে গেছে, মা তুমি ক্ষমা করে দিও। শাশুড়ি বৌমা যখন মিল থাকবে, যে বাড়িতে শাশুড়ি আর বৌমার মিল রয়েছে, ওই বাড়িতে আল্লাহর তরফ থেকে রহমত ঝরেছে। আর যে বাড়িতে মিল নাই, বাড়িটা মনে হচ্ছে জাহান্নামের একটা গর্ত। ঠিক বলছি না ভুল বলছি? এই রমজান মাস আসছে, বৌমা বলছে জব্দ করবো, ইফতার খেতে দেবো না। সর্বনাশ, শাশুড়ির জব্দ করবে, ইফতার দেবে না। বাড়িতে আপনার মেহমান এসেছে, শ্বশুর শাশুড়ি এসেছে, নিজের মাকে পর্যন্ত দাওয়াত করেনি, বলে নিজের মাকে পর্যন্ত দাওয়াত করেনি। মাটা বাড়ির পাশ দিয়ে ছেলের ঘরের পাশ দিয়ে যাচ্ছে, মুখটা আড়াল করে, যেন মায়ের মুখটা কেউ না দেখতে পায়। ঠিক বলছি না ভুল বলছি? ইস, মাটাকে বাদ দিলেন, মাকে বাদ দিয়েছেন। পৃথিবীতে মা একটা সম্পদ, যে মা রেখে দিয়েছিলেন পেটে। মা, ও সোনার ভাইয়া, শীতের সময় মায়ের পাশে শুয়েছিলাম, কত পেশাব করেছিলাম, কত টয়লেট করেছিলাম, মা কোনোদিন ফেলে দেয় নাই। একটা কাপড়ের পরে আর একটা কাপড় বিছিয়ে দিয়েছে, মা কোনোদিন সন্তানকে দূর করে তাড়িয়ে দেয় নাই। ও ভাই আমার, উনি হলেন মা, যিনি সন্তানের জন্য যতদিন হায়াতে থাকেন ততদিন সন্তানের জন্য দোয়া করেন আর বলেন, আল্লাহ আমার পাগল ছিলি, আল্লাহ তুমি একে ভালো রেখো। একটা সন্তান সে যদি পাগল হয়, তার পাটা যদি ভাইরা আমার স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যায়, চোখ যদি না থাকে, মা তাকে ফেলে দেয় না। ও সোনার ভাইরা, বাচ্চাটি দাঁড়াতে পারে না, তবু মা কোলে নেয়। মা মানুষের সামনে বলে, এটা আমার ছেলে, আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে, আমি রেখে দিয়েছি, আল্লাহ আমাকে একে লালন পালন করার ক্ষমতা দিয়েছে বলে আমি একে পেটে ধরে রেখেছি। দুনিয়ার সব চলে যাবে, আমার সন্তানকে আমার কোল থেকে আমি ছাড়বো না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ছেলে যদি আজ মাকে কষ্ট দেয়, বলেন মাকে যদি কষ্ট দেয়, আল্লাহ কি খুশি হবে না নারাজ হবে? এই জন্য আমার সোনার ভাইদের কাছে বলবো, বিশ্বাস করুন, মাকে প্যার করুন, আব্বাকে ভালোবাসুন। এই দুটি সম্পদ যাদের রয়েছে, আল্লাহ তাদের জান্নাতটা দুনিয়ায় রেখে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলতে বলতে বাবা 12টা 20 হয়ে গেল, 12টা 20, 10:30 উঠেছি, আর 10টা মিনিট বলবো না ভাই, আর হয়? হ্যাঁ, ভালো লাগছে বুঝতে পারছি, কিন্তু ভাইরা আমার তো বিশ্বাস করুন বলার, হ্যাঁ একটু চা দেন দিন ভাই, দি, আর 2-4টে গজল বলে দিই নাকি? আচ্ছা, কারা কারা গজল শুনবেন না হাত তোলে। এই সর্বনাশ করলেন। আচ্ছা মাশা, আমি জানি তো আপনারা শুনবেন। দেখি মোস্তফা, তুমি রেডি হও তো দেখি, আমরা এই চাঁদ রাত্রি সব একসাথে গজল বলা হয়, সব বেচারিরা রয়েছে। জি, তো আপনাদের গজল শোনাবো, কিন্তু আমার একটা শর্ত আছে আপনাদের কাছে, একটা মানে শর্ত কি, যদি বলেন ইনশাল্লাহ নামাজ পড়বো, তাহলে আমি গজল বলবো, আর যদি বলেন নাওতে নেই, তা আমিও নেই। তাহলে আমি একবার বলবো আমরা নামাজ পড়বো ইনশাল্লাহ, একটু জোরে হবে না ইনশাল্লাহ? মাশাআল্লাহ। আচ্ছা, নামাজ পড়তে গেলে প্রথমে কি করতে হবে?
বাহ, মাশাআল্লাহ। আমি ভারতবাসী কোন বিদেশি ও আরববাসী শোনো না, আরবিতে যে অজু বলে একটু ভরে বোঝাও না। আমি ভারতবাসী কোন বিদেশি, আমি ভারতের লোক, তুমি আরবের, কি করে অজু করতে একটু বলে দাও না। বলছে অজু জানো না, বলছে না। এবার অজু শেখানো হচ্ছে, দেখেন আমি গজলের ভিতরে অজু শেখাবো ইনশাল্লাহ। কবি লিখেছেন, অজুর বায়ান করব আমি, শুনি তুমি লবে, অজু করতে না ভুলিলে সফল হবে তবে। কাবার দিকে মুখটি করে উঁচু জায়গায় বসিয়া, আর ছিটিয়ে যেন অজুর পানি না যায় শরীর ভিজিয়া। আমি ভারতবাসী কোন বিদেশি, যে জায়গায় উঁচু করবে ওই পানিটা ছিটিয়ে যেন তোমার গায়ে না লাগে। এবার কি বলে উঁচু হবে? বিসমিল্লাহ বলে অজু তুমি শুরু করো তবে, সর্বপ্রথম দুই গাতেরই কবজি তুমি ধোবে। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুই হাতের কবজি তুমি ধোবে। বিসমিল্লাহ বলে অজু তুমি শুরু করো তবে, সর্বপ্রথম দুই গাতেরই কবজি তুমি ধোবে। তো কবজিটা ধুয়ে নিলাম, এরপরে কি ধোবো বলুন তো? দুই হাতের কবজি ধুয়ে নিলাম, তারপরে কুলি করে নিলাম। কুলি করার পরে এবার নাকে পানি দেবো। কবি লিখেছেন, একটি নাকের দুইটি ছিদ্রে ডান হাতের পানি দাও, বাম হাতে দুই আঙুল দ্বারা ময়লা বাহির করে নাও। একটি নাকের দুইটি ছিদ্রে ডান হাতের পানি দাও, বাম হাতে দুই আঙুল দ্বারা ময়লা বাহির করে নাও। সীমারেখা বলছি আমি, ছবি তুমি করো না, আর বলছি আমি অজুর কথা, ব্যথা মনে নিও না। আমি ভারতবাসী কোন বিদেশি। নাকে পানি দিয়ে দিলাম, এবার আমার দিক তাকান, কোথায় পানি দেবেন? নাকে পানি দেওয়ার পরে কোথায়? মুখমণ্ডল ধরতে হবে। তো কিভাবে দেবেন? কপালের ওই চুলের হতে গোড়া থেকে ধরা, থুতনি থেকে নিচের দিকে যত দাড়ির গোড়া, এক কানের ওই লতি হতে অন্য কানের লতি, তিনবারেতে ধৌত করো দেবে খোদা জ্যোতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবকরা বলবে ওযু করলে জ্যোতি ফিরবে, সেলুনের দোকানে কেমিক্যাল দেবো মুখ চকচক করবে নাকি? হ্যাঁ, সেলুনের দোকানে দুই হাত দিয়ে এরকম করে না? হ্যাঁ, আপনারা ভাবছেন আর আমি আপনাদের কেমিক্যাল দিয়ে যাচ্ছি ওযু করবেন, ওযু করলে জ্যোতি ফিরবে। কেন ফিরবে বোঝাচ্ছি। তাহলে মুখমণ্ডল ধুয়ে নিলাম, এবার কি করবেন? দুই হস্ত দইয়ের কোনই সহ তিন তিনে বারে ধোবে, দুই গাতিরি তালু দিয়ে মাথা মাসা করে নেবে। শাহাদাতটি কানের ভিতর, বুড়ো আঙুলটি বাহিরে, সেই খাতিরি উল্টো পিঠে ঘাড় মাসা করো ভাই রে। আমি ভারতবাসী কোন বিদেশি। তারপরে দুই পায়ের টাকনো পর্যন্ত ধুয়ে নেবেন। কিছু পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবেন আর বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই পানিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করবেন। দুটো পানি দাঁড়িয়ে পান করা সুন্নাত, একটা ওযুর অবশিষ্ট পানি, আর একটা কেউ জানেন না নাকি? হ্যাঁ, জমজমের পানি, জমজমের পানি। এই দুটো দাঁড়িয়ে পান করা সুন্নাত। আল্লাহ রাসূল এই দুটো পানি দাঁড়িয়ে পান করতেন, আর বাকি সব বসে বসে পান করতেন। তো যাই হোক, এই ওযু করবেন, ওযু করলে জ্যোতি ফিরবে। কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কি করে বুঝবেন এটা আমার উম্মত ওটা আমার উম্মতি? সেদিন তো সকল নবীর অনুসারীরা উঠবেন, তা আপনি কি করে বুঝবেন এটা আমার উম্মত ওটা আমার উম্মতি? তো নবীজি বললেন, আয়েশা, এক মাঠে 1000 ঘোড়া আছে, 1000 ঘোড়ার ভিতরে একটা ঘোড়ার কপাল সাদা। বলো তো 1000 ঘোড়ার ভিতরে কপাল সাদাওয়ালা ঘোড়া কি চিনবো না? তো আম্মা জান আয়েশা বললেন, বেশক আপনি চিনবেন। আল্লাহর নবী বললেন, আমার উম্মত উম্মতির ওযু করবে, নামাজ আদায় করবে, তাদের চেহারা থেকে পেশানি থেকে কিয়ামতের দিন নূরের জ্যোতি বার হবে। আমি সেদিন বুঝতে পারবো এটা আমার উম্মত ওটা আমার উম্মতি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
না করি সেদিন লাইট বার হবে? একটু জোরে বলে। নামাজ যদি না পড়ি সেদিন লাইট বার হবে? এই জন্য বলছি ভাই নামাজ পড়ুন। নবীজি নইলে চিনবেন কেমনে যেটা আমার উম্মাত ওটা আমার উম্মতি? এই জন্য ভাইরা এখানে যারা আছেন আমি সকলের কাছে বলবো নামাজ পড়ুন, রোজার। গরিবের জন্য তিনটে খাতা, একটা কলমার খাতা, একটা নামাজের খাতা, একটা রোজার খাতা। আর আল্লাহ যখন টাকা দিয়ে দেবেন তখন আর দুটো জিনিস বাড়িয়ে দেবেন, একটা হলো হজের খাতা আর একটা কি যাকাতের খাতা। মাশাআল্লাহ। তাহলে টাকা হলে দুটো বেশি, টাকা না হলে দুটো কম। তো এখানে যারা আছেন অনেকে ধনী আছেন, অনেকে গরিব রয়েছেন। গরিবের জন্য তিনটে কলমা তো পড়ে নিয়েছি, নামাজ আর রোজা। রোজা বছরে একবার, আর নামাজটা পড়তে হবে। নামাজ কত সারা দিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে কত ঘন্টা আমি হিসাব দিচ্ছি। জোহরের নামাজ পড়তে আধা ঘন্টা, হিসাব করলাম আধা ঘন্টা জোহর। আর ফজরের নামাজ পড়তে মনে করুন